এইচএসসি 27 আসসালামু আলাইকুম। তোমাদের ফার্স্ট পেইড অ্যাপের মধ্যে মানে ফ্রি তারপরও অ্যাপের মধ্যে ফার্স্ট আইসিটি ক্লাসে সবাইকে স্বাগত। সো তোমাদের সাথে যে জার্নিটা আমার শুরু হয়েছিল থ্রু এসএসসি 25 এফআরএল, এরপর একটার পর একটা ফলো আপ ক্লাসেস, জেনারেল ম্যাথ, হায়ার ম্যাথ, আইসিটি সবগুলোর সাথে তোমাদের পুরো এসএসসি পোস্ট এসএসসি জার্নিটা, ফাউন্ডেশন কোর্সেস, কলেজ অ্যাডমিশন সবগুলোর পর আমরা ফাইনালি চলে আসছি এইচএসসি, আমাদের এইচএসসি সিলেবাস শুরু করার জন্য। তো তোমাদের সাথে আজকে ফার্স্ট ক্লাস আমি অনেক এক্সাইটেড, এবং তোমাদেরকে কিন্তু আমি বলছি যে তোমাদের জন্য আজকে অনেকগুলো সারপ্রাইজ আছে, ঠিক 3টা সারপ্রাইজ তোমরা যারা ভিডিওটা দেখছো। সো তোমরা প্রথমে বলো তোমরা সবাই কেমন আছো আর তোমরা কতটা এক্সাইটেড ক্লাসটা করার জন্য। ওয়ালাইকুম আসসালাম। আমি একটু দেখি কারা কারা ক্লাসে আছো। ঠিক আছে, তোমাদের অনেকের নাম আমার কাছে অনেক পরিচিত, কারণ তোমাদের সাথে ফেসবুকে অনেক ক্লাস হয়েছে। বাট এই তো ফার্স্ট টাইম আমরা এইচএসসি জার্নিটা আমাদের 10 মিনিট স্কুল অ্যাপে কিন্তু শুরু করতেছি। ওকে, দেখি কারা কারা আছো। আয়শা আছে, সালিয়া আছে, সিফাত আছে, ওয়ালাইকুম আসসালাম, পিয়াস আছে, প্রীতি আছে। আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। তোমরা কেমন আছো বলো। মিথিলা আছে, ওয়ালাইকুম আসসালাম। মুবাশির আছে, এইচএসসি 26, ও ফ্রি ক্লাসটা করতে আসছে তোমাদের বড় ভাইয়া, সো ওয়েলকাম, ওকে ওয়েলকাম করো। সানজিদা আছে, সালিয়া আছে, আলহামদুলিল্লাহ ভালো আছি। তারপর ফারিহা আছে, ইশরাত আছে, রিদওয়ান আছে, সাদিয়া আছে। তোমাদের অনেক বন্ধুরাই কিন্তু ক্লাসের মধ্যে আছে। সো এমন হতেই পারে যে আমি অনেকের নাম নাও নিতে পারি, ঠিক আছে, ওখানে কিন্তু মন খারাপ করার কিছু নাই, কারণ তোমাদের সাথে আমার জার্নিটা মাত্র শুরু হইলো, এখনো কিন্তু কিছুই হয় নাই বলতে পারো, রাইট? ওকে, দেখি কারা কারা আছে। আবার সুরাইয়া আছে, প্রান্তিক আছে, আরিফ আছে, আয়শা আছে, জাকিয়া আছে, তারপর আলিয়া, সাফানা, সাব্বির, মাহি, মরিয়ম, অনেকে আছো তোমরা। স্নেহা, আমি দেখতে পাচ্ছি তোমরা অনেকে আসছো, এখনো আসছো অনেকে। আর তোমাদের একটা অনেক কনসার্ন ছিল যে তোমরা অ্যাপে ক্লাসটা দেখতে পাচ্ছ না। আমি আশা করি যে তোমরা যারা অ্যাপে মানে তোমরা যারা পেইড ইউজার আছো, তোমরা এখন অ্যাপের মধ্যে ক্লাসটা কিন্তু দেখতে পারবা, ঠিক আছে? অলরাইট। তারপর হচ্ছে দেখি আতিক আছে, মাহি আছে, সাদিয়া, প্রান্তিক, সামরিন, ফাতেমা, জাকিয়া, অথয়, নিশাত, অপূর্ব, মিথিলা, নাম শেষই হচ্ছে না। অলরাইট, সো তোমাদের সাথে আজকে একটা খুব গুরুত্বপূর্ণ জিনিস নিয়ে আলোচনাটা করতে আসি। ওকে, আর আরেকটা জিনিস তোমাদেরকে জানাতে চাই যে তোমরা অবশ্যই শুনছো যে এসএসসি চাইতে এইচএসসি এর আইসিটিটা একটু কঠিন, তাই না? খুব বেশি কঠিন, ভয়ের কিছু, পারবোই না এরকম কিন্তু কিছু না। তো জিনিসটা অনেক মজাদার হবে। এর জন্যই তোমাদের সাথে আজকে মানে তোমাদের সিনিয়র ভাইয়াদের আমার নিজের পড়ানোর অভিজ্ঞতা থেকে যেই জায়গাটাতে তোমাদের ভাইয়ারা অনেক বেশি, ভাইয়াপুরা অনেক বেশি ভয় পায় আইসিটি চ্যাপ্টার 5, সেটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, হ্যাঁ, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। সো যেই জায়গাটাতে তোমাদের ভাইয়াপুরা অনেক বেশি ভয় পায়, আজকে আমি ট্রাই করব ওই ভয়টা ভাঙিয়ে তোমাদের মধ্যে প্রোগ্রামিং এর জন্য একটা ভালোবাসা, একটা মজা সৃষ্টি করতে। সো আজকের ক্লাসটা অনেক ফান হবে, ঠিক আছে? এবং আজকের ক্লাসে অনেক নতুন কিছু শিখবো। আজকের ক্লাসে আমরা কিছু পুরান এসএসসির পড়াও পড়বো, ঠিক আছে? তো আজকের ক্লাসে কিন্তু অনেক কিছু একসাথে হবে। 8টা 4 বাজে আমি তোমাদের সাথে আর কিছুক্ষণ কথা বলি, আর কিছুক্ষণ গল্প করি, এরপর আমরা ডিরেক্ট ক্লাসটাতে চলে যাব। ওয়ালাইকুম আসসালাম। তোমরা সবাই ভালো আছো? আমি ভালো আছি আলহামদুলিল্লাহ। তোমরা সবাই ভালো আছো বলো তো? তোমাদের কিন্তু একটা খুব বড় ফেজ চলে গেল, তাই না? এসএসসি গেল, এসএসসি রেজাল্ট গেল, আলহামদুলিল্লাহ তোমরা অনেক ভালো করেছো। হয়তোবা কেউ কেউ মন মতো রেজাল্ট করতে পারো না, বাট দ্যাটস ফাইন। আমি তোমাদেরকে একটা গল্প বলি। আমার 2টা ফ্রেন্ড আছে যাদের নিয়ে আমি খুব গর্ব করি। ওদের একজন এসএসসি তে 4.81 পেয়েছে। 4.81 পাওয়ার পরে সে কিন্তু এখন আমার বুয়েটের ক্লাসমেট, ঠিক আছে? আরেকজন হচ্ছে এইচএসসি তে 4.83 নাকি 81 পেয়েছে, এরকম এরকম পেয়েছে জিপিএ 5 এর মধ্যে। সে এখন ঢাকা ভার্সিটির আইবিএ তে পড়াশোনা করছে। সো তোমাদের যাদের রেজাল্টে মনটা মানে বলতে পারো যে মনটা খুব খুশি হয়ে উঠতে পারে নাই, আমি তোমাদেরকে সাজেস্ট করব এই টাইমটা শুরু করে দাও, যুদ্ধটা শুরু করে দাও। দেখবা 2 বছর পরে ভাইয়া, এই যে আজকে কয় তারিখ, 9 তারিখ, 8টা 5-এর সময় একটা কথা বললাম, চেষ্টা করলে কখনো বিফলে যাবা না। দেখবা কিছুদিন পরে এটার রেজাল্ট আস্তে আস্তে পাইতে থাকবা। 2 বছর পরে যখন এইচএসসি দিতে যাবা, তখন দেখবা যে ভাইয়া যে কথাটা বলছি যে এটা বিফলে যাবে না, সেটাই সত্য হবে ইনশাল্লাহ। ওকে,
উর্বি বলতেছে ভাইয়া ক্লাসে কি নোট করবো? সো আজকের ক্লাসটা অনেকটা বলতে পারো আমরা যেভাবে ক্লাস করি আসল ক্লাসের মতন। সো নোট করতে পারো, বাট সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট হচ্ছে বুঝা। ওকে, অলরাইট, ওকে, আলহামদুলিল্লাহ ভালো আছি। রিদওয়ান বলতেছে ওর জিপিএ, রিদওয়ান ও জিপিএ বলছে, বাট যেটা বললাম যে আমার কিন্তু একটা ফ্রেন্ড আছে, মানে তোমাদের আমি বলি লাইক যারা ইঞ্জিনিয়ারিং অ্যাসপাইরেন্ট ওদের জন্য কিন্তু আসলে বুয়েটটাই বলতে পারো যে ফার্স্ট চয়েস থেকে থাকে, আমার নিজের মতন, তাই না? সো আমার কিছু বন্ধু আছে যারা এসএসসি টা খারাপ করার পরে এইচএসসি তে জীবনটা দিয়ে পড়াশোনা করছে। আরেকটা জিনিস হচ্ছে হাল ছেড়ে দেয় না। তারা জানে যে তাদের নিজেদের উপর মানে বিশ্বাস ছিল, নিজেদের যোগ্যতা ছিল, হাল ছেড়ে দেয় নাই। সো হাল ছেড়ে দিবা না। যাদের রেজাল্ট ভালো হয়েছে তোমাদের জন্য বলি, তোমাদের যে বন্ধুদের রেজাল্ট একটু পিছিয়ে আছে ওরা যদি হাল ছেড়ে না দেয়, তোমাদের রেজাল্ট ভালো হয়েছে তাই বলে কিন্তু তোমরাও হাল ছেড়ে দিতে পারবা না। সবাইকে সিরিয়াসলি পড়তে হবে। যা হয়েছে ডান। আমি একটা কথা অলওয়েজই বলি, সেটা হচ্ছে আমরা অতীতে কখনো যাইতে পারবো না। তোমাদের যখন এসএসসি পরীক্ষার সময় একটা দুইটা পরীক্ষার প্রশ্ন একটু কঠিন আসতো, তখন কিন্তু আমি তোমাদেরকে পোস্ট দিতাম যে যা হয়েছে ফেলে দাও, সামনের পরীক্ষাগুলো ভালো করো। তো তোমাদের কাছে সেম অ্যাডভাইসটা নিয়ে ক্লাসটা শুরু করব যে এতদিন পর্যন্ত এসএসসি জার্নিটা অনেক সুন্দর ছিল, যা হয়েছে উই আর ডান। এইচএসসি জার্নি আইসিটি আজকে দিয়েই শুরু বলতে পারো। সো আজকে দিয়েই তোমরা একটা আমাকে প্রমিস করো, নিজেদেরকে প্রমিস করো, শুধু আইসিটি না যতগুলো সাবজেক্ট আছে অনেক ভালো করে পড়বে। ওকে, তাহলে আমরা আসো ক্লাসটা শুরু করে দিই। ওকে, সো যারা যারা অলরাইট, যারা যারা হচ্ছে ক্লাসটা শুরু করার জন্য রেডি, তোমরা একটু কমেন্টে রেডি দেখো, তাহলে ভাইয়া ক্লাসটা শুরু করে দেব। ওয়াকি বলতেছে না, জুনাইরা বলতেছে ভাইয়া আমাদের কি দুইটা ফোন লাগবে? তোমাদের দুইটা ফোন কেন লাগবে? লাগবে না, আজকে লাগবে না। ওকে, মানে আজকে আমি এমন কিছু করাবো না যেটার জন্য তোমাদের দুইটা ফোন লাগবে। জুবাইর বলতেছে আইসিটি তে নাকি রিটেন হবে। হ্যাঁ, আমরা ক্লাসটা শুরু করি, তোমরা রেডি রাখো, তারপরে তোমাদেরকে সব এক্সপ্লেন করে দিচ্ছি। অলরাইট, তোমরা কি রেডি? বলো বলো বলো। আমি কিন্তু অনেক রেডি, আমি কিন্তু অনেক এক্সাইটেড, আমার চোখ মুখ দেখে বুঝতে পারতেছো নিশ্চয়ই। মুসিনা বলতেছে আপনি বুয়েট ডিইউ মেডিকেলে কেমনে চান্স পেয়েছেন? সো এইটা বলার জন্য তোমাদের পুরো কোর্সটা আছে, তাই না? সো এটার গল্প আস্তে আস্তে তোমাদেরকে আমি বলতেই থাকবো। আজকে হয়তো বা কিছু দূর বললাম, যদি আমাদের ক্লাস কন্টেন্ট শেষ হয়ে যায়, লাস্টে গল্প করার সময় পাই। অলরাইট, সো আইসিটি জার্নিতে তোমরা যারা ওরিয়েন্টেশন ক্লাসে ছিলা তোমরা অলরেডি জানো জিনিসটা, বাকিদের জন্য আরেকটুখানি এক্সপ্লেইন করে দেব। ওকে, সো আমাদের এসএসসিতে আইসিটি কেমন ছিল বলতো? এসএসসিতে আইসিটি ছিল 25 মিনিটে 25 মার্কসের এমসিকিউ, তাই না? 25 মার্কসের এমসিকিউ, সময় ছিল হচ্ছে 25 মিনিট। ওকে, এইচএসসি তে এসে এই পুরো জিনিসটাই একটু ঘুরে যাবে, এই পুরো জিনিসটা একটু একটু ঘুরে যাবে। এইচএসসি তে আমাদের 100 মার্কের, এইচএসসি তে আমাদের আইসিটি হবে কত মার্কসের বলো? আইসিটি হবে 100 মার্কসের। এই 100 মার্কস কিভাবে ভাগ করা হবে আমি তোমাদেরকে একটু বলি। কিভাবে আমরা ভাগ করবো, আমাদের নর্মাল যে সায়েন্সের সাবজেক্ট বা কোর সাবজেক্ট যেগুলো বাংলা বাদ দিয়ে সেরকম সেম ভাগটা করা হবে। 5টা সৃজনশীল থাকবে, 5টা সৃজনশীল থাকবে, ঠিক আছে? এটাতে কত হচ্ছে? এটাতে হচ্ছে 50 মার্কস। 25টা এমসিকিউ থাকবে, 25টা এমসিকিউ থাকবে, এটাতে হচ্ছে 25 মার্কস। আর প্র্যাকটিক্যাল হচ্ছে 25 মার্কস। ওকে, সবগুলো যোগ করলে কত আসে? 100 মার্কস। তাহলে আমি যদি জাস্ট এখান থেকে এখানে যাই, এসএসসি থেকে এইচএসসি তে যাই, আমাদের এখন সমস্যাটা কি দেখো, এইখানে শুধু একটা এমসিকিউ বাচ্চা ছিল। এমসিকিউ আমরা কেমনে সলভ করতাম? আমরা অনেকটা প্র্যাকটিস করতে থাকতাম, কারণ একই ধাঁচের প্রশ্ন আসতো, এবিসিডি দাগাইতাম, হয়ে যাইতো। তাই আইসিটির জন্য বিশ্বাস করো, তোমাদের যদি এমন কেউ থাকে যে আইসিটি সারা বছর কিছু পড়ে নাই, আমাদের এফআরএল ক্লাসটা করছে, মানে আমি এমন অনেককে ইনবক্সে পাইছি বুঝছো, যে আইসিটি পারতোই না, এফআরএল ক্লাসটা থেকে অনেকগুলো কমন পেয়ে গেছে, হয়ে গেছে, ঠিক আছে? এই জিনিসটা এইচএসসি তে হওয়ার চান্স নাই। কেন নাই? নাম্বার 1, এই যে দেখো 5টা সিকিউ,
ওকে, 5টা সিকিউ। তার মানে কি তোমার সিকিউ অ্যান্সার করার জন্য আমাদের ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথ এগুলাতে কি লাগে বলো? এগুলাতে আমার জিনিসগুলো বুঝা লাগে না ভালো করে? সো আইসিটি ক্ষেত্রে কিন্তু অ্যাপ্রোচটা ফিজিক্স, কেমিস্ট্রি, ম্যাথের চাইতে আলাদা হবে না, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে এই যে 25টা এমসিকিউ আছে না, এই 25টা এমসিকিউ এর মধ্যে আমাদের কিছু চ্যাপ্টার আছে, যেমন চ্যাপ্টার 5 আছে, চ্যাপ্টার 3 আছে, চ্যাপ্টার 2 তেও কিছু আছে যেগুলো হচ্ছে কি ম্যাথমেটিক্যাল প্রবলেম, বুঝতে পারছো? সো আমরা নর্মালি যেটা করি যে এমসিকিউ এবিসিডি অপশন দেখলেই বুঝি, আমাদের কিন্তু এইচএসসি ক্ষেত্রে এটাও হবে না। তার মানে আমি বলতে পারি এইচএসসির আইসিটিটা একটু কঠিন, এইচএসসির আইসিটিটা একটু কঠিন, বাট তোমরা তোমরা কি পারবা না এমন কঠিন? যদি আমি পেরে থাকি, যদি তোমাদের সিনিয়র ভাইয়ারা পেরে থাকে, তোমরা অবশ্যই পারবা, খালি এফোর্টটা একটু বাড়াই দিতে হবে। ওকে ওকে, অলরাইট। নাহিদ বলতেছে যারা বলছে আইসিটি ইজি তাদের হচ্ছে ইয়ে। আচ্ছা, যারা ক্লাস বুকিং করছে তোমাদের তো ঢুকতে না পারার খুব একটা কারণ দেখি না, তোমরা একটু লিঙ্কটা থেকে ট্রাই করো, ঢুকে যাবা, ঠিক আছে? অলরাইট। আবিদ বলতেছে আইসিটির নাম শুনে কারেন্ট চলে গেছে, কারেন্ট চলে আসবে, প্যারা নাই, এত ভয়ের না যে কারেন্ট চলে যাবে, এত ভয়ের না যে কারেন্ট চলে যাবে, ঠিক আছে? সো আজকে আমরা যেটা করব সেটা হচ্ছে, দেখো সিতে কোডিং, আমরা কোডিং এর কিছু বেসিক শিখবো। সো তোমাদের কে জানি প্রশ্ন করছিলা, প্রবলি মুসিনা করছিলা, আমার নামটা মনে নেই, বাট প্রশ্ন করছিলা যে আজকে কি আমরা অনেক সুন্দর করে কোডিং পেরে যাব? হয়তোবা অনেক সুন্দর করে কোডিং পারবো না, কিন্তু কোডিংটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয়, এই সবচেয়ে ভয়ের চ্যাপ্টারটা কিভাবে অ্যাপ্রোচ করতে হয় সেটা খুব মজা করে শিখবো। ওকে, সো ওবায়দা বলতেছে খাতা পেন নিয়ে কি বসতে হবে? বসলে ভালো, খাতা পেন নিয়ে বসলে অবশ্যই ভালো। অলরাইট, এখন শুনো, তোমাদের ক্লাসে আমি বলছি আজকে 3টা সারপ্রাইজ দিব, ঠিক আছে? একটা সারপ্রাইজ এটা অনেকটা ওপেন সিক্রেট ছিল, আমি কিন্তু তোমাদেরকে কমেন্টে বলছিলাম যে আমার সি প্রোগ্রামিং দিয়ে নিজের একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা হচ্ছে একটা ক্যালকুলেটর বানানো, ঠিক আছে? সো আজকের ক্লাসে আমি তোমাদেরকে আমার ক্যালকুলেটর বলছিলাম দেখাবো, সো ওইটা কিন্তু আমার রেডি করা আছে। বাকি 2টা যে সারপ্রাইজ, এই 2টা সারপ্রাইজ তোমরা ভাবতে থাকো কি হবে, ততক্ষণ আমরা ক্লাসটা শুরু করি। অলরাইট, তাহসান বলতেছে কোডিং কি খুব হার্ড? এই সেম প্রশ্নটা আমি তোমাকে করব ঠিক 8টা 29-এ। ওকে, অলরাইট, আসো। সো কোডিং বোঝার আগে আমার বুঝতে হবে, আমরা তো জানি না কোডিং কি জিনিস, আমরা তো জানি না প্রোগ্রামিং ভাষা কি জিনিস। যারা জানি ভালো, বাট যারা জানি না, বেশিরভাগই জানি না, ধরো আমিও জানি না। আমাদের প্রথমে জানতে হবে কম্পিউটারের গঠন কি। ওকে, সো কম্পিউটার বলতে কি বুঝো? আমি যদি একটা ডেস্কটপের কথা চিন্তা করি, প্রথমে মনে আসে কি একটা মনিটর। ওকে, আমি আইসিটি ক্লাসে অনেক বেশি ছবি আঁকি, বাট আমার ছবিগুলো অনেক বাজে হয়, সো আমার ছবি দেখে কেউ জাজ করবা না, ঠিক আছে? সো প্রথমে ধরো আমরা একটা মনিটর চিন্তা করি, তাই না? মনিটরটা দেখতে অনেকটা এরকম হতে পারে। ওকে, এরপর আমরা একটা সিপিইউ চিন্তা করি। সিপিইউটা কেমনে আঁকবো? আমরা একটা কিউব আঁকি, আমরা হচ্ছে একটা কিউব আঁকি, দেখি সিপিইউর মতো হয় নাকি। অনেক চ্যাপ্টা একটা সিপিইউ হয়েছে, অনেক বাজে একটা সিপিইউ হয়েছে, রাইট? আচ্ছা, তারপরে আরো অনেক কিছু আছে, তাই না? আমাদের কি স্পিকার থাকে, আমাদের কানে হেডফোন থাকে, তারপর আমাদের একটা মাউস থাকে, আমাদের একটা কিবোর্ড থাকে, সো অনেক অনেক ডিভাইসেস, সিপিইউর ভিতর অনেক কিছু থাকে। আমরা কম্পিউটারের যে গঠনটা, এটাকে মোটা দাগে 3 ভাগে ভাগ করে থাকি। ওকে, সো আমরা একটু পড়ি, দেখো কম্পিউটার সংগঠন বলতে কেবল হার্ডওয়্যারের সংগঠনকে বোঝানো হয়ে থাকে। তার মানে এই যে 10 মিনিট স্কুলের অ্যাপ, অথবা আমি যে অ্যাপটাতে ক্লাস নিচ্ছি এটা হচ্ছে নোট, অথবা স্লাইডটা বানাইছি পাওয়ার পয়েন্টে, আমরা সফটওয়্যারে যাচ্ছি না। কম্পিউটারের গঠন বলতে আমার সামনে যে কম্পিউটারটা আছে সেটার শারীরিক ফিজিক্যাল গঠন নিয়ে আমরা কথা বলতেছি। ওকে, দেখো কম্পিউটারের সংগঠন বলতে আমরা কি বুঝাই? শুধুমাত্র হার্ডওয়্যারের সংগঠন। এখন এই হার্ডওয়্যারের সংগঠন অনুযায়ী আমরা কম্পিউটারকে 3 ভাগে ভাগ করি। কোন চ্যাপ্টার এটা? এটা চ্যাপ্টার 5, ঠিক আছে? ওকে, আমরা কম্পিউটারকে 3 ভাগে ভাগ করি। কোন 3টা ভাগে ভাগ করি বলতো? আমরা 3 ভাগে ভাগ করি, একটাকে আমরা বলি হচ্ছে ইনপুট, একটাকে আমরা বলি হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, যেটাকে আমরা বলি হচ্ছে ইংলিশে বলি সিপিইউ, ইংলিশে না আসলে বাংলাতেও আমরা সিপিইউ লিখি অনেক সময়। ওকে, সিপিইউ, ইনপুট এবং আউটপুট, এই 3টা ভাগে, এই 3টা মোটা দাগে আমরা ভাগ করি। এই কম্পিউটারটা সুন্দর না? বলো তো, এই কম্পিউটারটা সুন্দর না? এই কম্পিউটারটা সুন্দর দেখে হচ্ছে তোমাদের জন্য আমি নিয়ে আসছি এই কম্পিউটারটা।
ওকে, সুপ্ত বলতেছে যাদের পিসি নেই তারা মোবাইলে ইমুলেটর অ্যাপ ডাউনলোড করে যে কোনো পিসি সফটওয়্যার ডাউনলোড করতে পারে যদি যদি আসলে তাদের কম্পিউটারটা অনেক হেভি হয়ে থাকে। ঠিক আছে, অলরাইট, ঠিক আছে, আসো। শাকিলা বলতেছে ভাইয়া এখন যে ক্লাসগুলো করাচ্ছেন পরে আবার এই চ্যাপ্টার গুলো করাবো না? অবশ্যই করাবো, আরো ডিটেলসে করাবো। আজকে ক্লাসটার উদ্দেশ্য কি? আজকে ক্লাসটার উদ্দেশ্য হচ্ছে তোমাদের অ্যাপের সাথে পরিচয় করা, আমার সাথে পরিচয় করা। আমি আমার পরিচয় এখনো দেই নাই, আমি দিব একটু পরে, বাট আশা করতেছি তোমরা অনেকেই চিনো আমাকে। আরেকটা উদ্দেশ্য কি? আরেকটা উদ্দেশ্য হচ্ছে তোমাদের চ্যাপ্টার 5 এর ভয় ভাঙানো। এটা হচ্ছে আমার মূল উদ্দেশ্য। ওকে, ঠিক আছে। সুন্দর কম্পিউটার, আমরা একটু আগে আমরা কি বললাম দেখো, কম্পিউটারে 3টা ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে প্রক্রিয়াকরণ অংশ, একটা হচ্ছে ইনপুট, একটা হচ্ছে আউটপুট। সো আমরা ইনপুট দিয়ে যদি বলি, ইনপুট কেমনে দেয় কম্পিউটারকে? আমি যদি কোনো কথা বলি, ইনস্ট্রাকশন দেয়, এটা হচ্ছে কি ইনপুট। সো আমি যদি কিবোর্ড দিয়ে কিছু টাইপ করি, কম্পিউটারকে কিছু বলতেছি না, এজন্য এটা হচ্ছে কি একটা ইনপুট। ঠিক আছে, কিবোর্ড কি একটা ইনপুট। তারপর মাউস দিয়ে ক্লিক করি, ক্লিক করে মাউস দিয়ে বলি যে তুমি এটা যাও, এখানে যাও, ওখানে যাও, তার মানে মাউসও কি একটা ইনপুট। এবার আমরা আসি কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট, যেটাকে আমরা বলি হচ্ছে সিপিইউ। এটা হচ্ছে কম্পিউটারের মূল অংশ। এই যে একটা বক্স আঁকছি না, যেটা অনেক বাজে হয়েছে, এই বক্সটা হচ্ছে কি? এই বক্সটা হচ্ছে সিপিইউ। ওকে, ঠিক আছে। মাহাদিয়া বলতেছে কম্পিউটারের কাজ কি ল্যাপটপ দিয়ে হবে? কম্পিউটার এক ধরন, সরি, ল্যাপটপ এক ধরনের কম্পিউটার। ঠিক আছে, আমরা যে কম্পিউটারে কথা বলি, আমি আমি আশা করি, মানে আই হোপ আমি তোমাদের ক্যামেরাটা নিয়ে দেখাইতে পারতাম, আমার সামনে দুটো কম্পিউটার পড়ে আছে। এই কম্পিউটার গুলোকে আমরা বলি হচ্ছে ডেস্কটপ, কারণ এটা ডেস্কে রাখা যায়। ওকে, যেটা ল্যাপে বা কোলে রাখা যায় যে কম্পিউটার, ওটাকে বলা হয় ল্যাপটপ। সো ল্যাপটপ কিন্তু কম্পিউটার ব্যতীত অন্য কিছু না। ওকে, ঠিক আছে, অলরাইট, ওকে ওকে ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে আমরা একটু আগে, সো আমরা ইনপুট বুঝছি, ডেফিনেটলি আমরা সেন্ট্রাল প্রসেসিং ইউনিটে যাই। ওকে, সো আমাকে একটু বলো তো, তোমরা কি ইনপুট বুঝছি নাকি আমরা আমরা কি ইনপুট জিনিসটা কি এটা বুঝছি? কম্পিউটারকে আমি কিছু বলতেছি, যেটার সাহায্যে বলতেছি, এটাকে আমরা বলতেছি ইনপুট সরঞ্জাম বা ইনপুট ডিভাইসেস। ওকে ওকে, আচ্ছা, যারা বলতেছে অনেকে ক্লাস পাচ্ছে না, তোমরা লিঙ্কটা দিয়ে ঢুকে যাও, তাহলে ক্লাসে ঢুকে যেতে পারবা, ডিরেক্টলি ঢুকে যাবা। জিয়ান বলতেছে যে ক্লাসে অনেক দেরি হয়ে গেছে, সমস্যা না, আমরা এখন পর্যন্ত খুব ইম্পর্টেন্ট কিছু পড়াই নাই। অলরাইট, ওকে, ঠিক আছে, তোমরা বলছো তোমরা ইনপুট বুঝতে পারছো। তারপর আমরা কিসে যাব? কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ অংশ অথবা সিপিইউ। এই জিনিসটাকে একটা মজার জিনিস দেখো, এটাকে কম্পিউটারের মস্তিষ্ক হিসাবে পরিচিত। ঠিক আছে, মস্তিষ্ক বলা হয়, কম্পিউটারে মস্তিষ্ক বলা হয়। কেন বলা হয়? আমাদের ব্রেন কি করে বলতো? আমি তোমাকে কিছু একটা বলতেছি, তাই না? তোমার ব্রেন সেটা শুনতেছে, শোনার পরে সে তার মাথার মধ্যে স্টোর করে রাখতেছে, নাম্বার 1। নাম্বার 2, তুমি ধরো আমাকে কিছু একটা প্রশ্ন দিচ্ছ। ওকে, আমি প্রশ্নের উত্তর দিচ্ছি, কিভাবে উত্তর দিচ্ছি? আমি কিছু করতেছি না, মাথার মধ্যে ভাবতেছি না, এখানটাতে তো কিছু চলতেছে, রাইট? সো এই যে চলতেছে, এই কারণে আমরা সিপিইউ কে বলি কম্পিউটারের মস্তিষ্ক। একটু দেখি সিপিইউ কি করে। কম্পিউটারের গাণিতিক যুক্তি অংশ এবং মেমোরির কার্যাবলীকে একত্রে কার্যকর করে, এর জন্য এটাকে বলা হয় কি কম্পিউটারের মস্তিষ্ক। ওকে, তো আমরা এই জিনিসটাই যদি একটু সুন্দর করে দেখি, আমি আবার একটা ছবি আঁকবো, আবার কোনোভাবে আমাকে জাজ করা যাবে না। ধরো এটা আমি আঁকছি, আর এই ছবিটা প্রীতি আপুকে দেওয়া যাবে না। ঠিক আছে, এই ছবিটা প্রীতি আপু বা সুমাইয়া আপু বা মেহেদি ভাইকে দেওয়া যাবে না। এটা হচ্ছে কি মানুষের মস্তিষ্ক বা ব্রেন। ওকে, মানুষের মস্তিষ্ক বা ব্রেন। ওকে, এখন হিউম্যান ব্রেন কি কি করে? হিউম্যান ব্রেন কি কি করে? হিউম্যান ব্রেন 1 কি করে বলতে পারো? জিনিসপত্র মাথায় রাখে, মেমোরিতে রাখে, তাই না? স্টোর করে রাখে। তার মানে আমি বলতে পারি স্টোর করে রাখে, স্টোর করে, অথবা আমি বলতে পারি মনে করে, মনে রাখে, রাইট? ওকে, নাম্বার 2 আরেকটা কাজ করে। কি কাজ করে? যুক্তির কাজ করে। কিসের কাজ করে বলো? যুক্তির কাজ করে। কিরকম যুক্তির কাজ করে?
যেমন তোমার সামনে এখন হয়তোবা আজকে শনিবার, তোমার সামনে হয়তোবা অনেকগুলো অপশন আছে। একটা হচ্ছে ফ্রেন্ডদের সাথে ঘুরতে যাওয়া, একটা হচ্ছে ধরো বাসায় মুভি দেখা বা বাসায় সিরিজ দেখা, আরেকটা হচ্ছে রনক ভাইয়ার ক্লাস করা। এখন তোমরা চুজ করছো যারা ক্লাসে আছো রনক ভাইয়ার ক্লাস করা। তো তোমার এখানে কোনো না কোনো একটা যুক্তি আছে যে ভাইয়া আজকে নিশ্চয়ই কিছু শিখাবে, অথবা কেউ কেউ হয়তোবা তিনটা সারপ্রাইজের আশায় আসছে, কোনো সমস্যা নেই, বাট এটা কিন্তু তোমার ব্রেইন থেকে আসছে, তাই না? ওকে, 3 নাম্বার হচ্ছে হিসাব করে। হিসাব করে, যেটা আমরা ইংলিশে আরো সুন্দর করে বলতে পারি ক্যালকুলেট করে। এটা হচ্ছে মানুষের ব্রেইনের মেইন 3টা পার্ট। আমাকে একটু বলো তো, আমরা কি এই 3টা জিনিস বুঝতে পারছি? মানুষের মস্তিষ্কের মেইন 3টা কাজ কি? আজকে বলতেছে প্রীতি আপু দেখলে আপনার মস্তিষ্ক অপারেশন শুরু করে দিবে। এর জন্যই হোয়াট হ্যাপেন্স ইন আইসিটি ক্লাস স্টেজ ইন আইসিটি ক্লাস, ঠিক আছে? আইসিটি ক্লাসে যা হবে এখানেই থাকবে, বাইরে যাবে না। সাইমন বলতেছে ভাইয়া ল্যাপটপের কি সিপিইউ থাকে না? অবশ্যই থাকে। আমি ল্যাপটপটা গেস দেখাইতে পারবো, ল্যাপটপটা সামনে আছে। ল্যাপটপের ভিতরে ওই যে কিবোর্ডের নিচের জায়গাটাতে সিপিইউ থাকে। ওকে, অলরাইট। সঞ্জয় বলতেছে আমার প্রশ্নগুলো উত্তর দিলেন না, কারণ আমি তোমার প্রশ্নগুলো দেখি না, আবার প্রশ্নগুলো করো। ইশরাত বলতেছে আমার আজকে বার্থডে, তারপরও ক্লাস করতেছি বিকজ ক্লাস মিস দেওয়া যাবে না। হ্যাপি বার্থডে ইশরাত, ফার্স্টলি থ্যাংক ইউ সো মাচ। সো আশা করি তোমার বার্থডে গিফট অনেক সুন্দর করে পে ব্যাক করতে পারবো। অলরাইট, ঠিক আছে। সো এই যে মস্তিষ্কের যে এই 3টা কাজ আছে, কম্পিউটারের যে পার্টটা এই 3টা কাজ করে কম্পিউটারের জন্য, কম্পিউটারের যে পার্টটা এই 3টা কাজ করে কম্পিউটারের জন্য, তাকে আমরা বলি সিপিইউ অথবা সেন্ট্রাল প্রসেসিং ইউনিট। তাহলে আমাকে বলো তো, যারা সিপিইউ বুঝতে পারছি সিপিইউর মূল 3টা কাজ কি, তারা একটু কমেন্টে ক্লিয়ার লেখো। সাহিত্য বলতেছে আমার ল্যাপটপ গরম হয়ে যায়, কি করা যায়? ল্যাপটপের উপর একটু লোড কম দিবা, ল্যাপটপটাকে একটু ঠান্ডা জায়গায় রাখবা, ফ্যানের নিচে রাখবা। ওকে। ইউভরাজ বলতেছে ভাইয়া এটা কি রেকর্ডেড ক্লাস নাকি? রেকর্ডেড ক্লাস হলে কি আমি তোমার কমেন্টটা পড়তে পারতাম? বলো। মুজাহিদুল বলতেছে মাত্র আসছি, সব মাথার উপর দিয়ে যাচ্ছে। মাথার উপর দিয়ে যাবে না, প্যারা নেই। মাথার উপর দিয়ে কেন যাবে না? কারণ এখানে একটা মাথা এঁকে রাখছি। অলরাইট, ক্লিয়ার? সবার ক্লিয়ার? সব হচ্ছে এখন ঈশাদকে হ্যাপি বার্থডে দিচ্ছে। অলরাইট, ক্লিয়ার, ভেরি গুড। এখন সিপিইউর কাজগুলো দেখো। আমি মাত্র যেটা লিখলাম এটা একটু ফ্যান্সি ওয়েতে লেখা আছে। বিভিন্ন প্রক্রিয়া নিয়ন্ত্রণ করা, মেমোরি থেকে ডাটা প্রক্রিয়া করা, যেটা আমরা বললাম হচ্ছে যুক্তি। ওকে, গাণিতিক ও যুক্তিগত অপারেশন সম্পূর্ণ করা, যেটাকে আমরা বললাম হচ্ছে হিসাব। আর আউটপুট ডিভাইসে ফলাফল পাঠানো, এটা নিয়ে আমরা এখন আলোচনা করব। এখন আউটপুট ডিভাইস কি? মাইন্ড বলতেছে আপনি কি বইটা স্টুডেন্ট? দ্বারা আমি আউটপুট ডিভাইস বুঝে আমার পরিচয়টা দিচ্ছি। আউটপুট ডিভাইস কি জিনিস? আউটপুট ডিভাইস হচ্ছে তোমরা যেটার মাধ্যমে আমাকে দেখতে পারতেছো, যে মনিটরটার মাধ্যমে, যে ফোনের স্ক্রিনটার মাধ্যমে আমাকে দেখতে পারতেছো, এটাই হচ্ছে আউটপুট ডিভাইস। তার মানে আমি যদি ওভারঅল একটা চিন্তা করি, ঠিক আছে, আমি ওভারঅল একটা চিন্তা করি, আমি মানুষের সাথে কম্পিউটারকে তুলনা করব। ঠিক আছে, মানুষের সাথে কম্পিউটারকে তুলনা করব। আমরা একটা সিনারিওর কথা চিন্তা করি, মনে করো আমি তোমাদেরকে একটা প্রশ্ন করলাম। কি করছে? এটা হচ্ছে রওনাক ভাইয়া, ঠিক আছে? এটা হচ্ছে রওনাক ভাইয়া। রওনাক ভাইয়া কি করলো? এই যে মুখ দিয়ে একটা প্রশ্ন করলো। ওকে, মুখ দিয়ে একটা প্রশ্ন করলো। এটা হচ্ছে তোমরা। এটা কারা? এটা হচ্ছে তোমরা। এটা হচ্ছে এইচএসসি 27 এর 10 মিনিট স্কুলের স্টার স্টুডেন্টস। ঠিক আছে, এটা হচ্ছে রনক ভাইয়া, ওটা হচ্ছে এইচএসসি 27 এর স্টার স্টুডেন্টস। এখন তোমার এখানে একটা কান আছে, 2টা কান আছে, তোমার এখানে ব্রেইন আছে, আমার এখানে ব্রেইন আছে। ওকে, আর তোমার এখানে একটা মুখ আছে। ওকে, আমারও একটা মুখ আছে, আমারও 2টা কান আছে, আমারও ব্রেইন আছে। এখন আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নটা তোমার কানে ঢুকলো, প্রশ্নটা তোমার কানে ঢুকলো, তাই না? এই যে কানে ঢুকলো, তার মানে কানটা হচ্ছে আমার ইনপুট, কানটা হচ্ছে আমার ইনপুট ডিভাইস। বলো তো বুঝতে পারছি?
বলো তো, বুঝতে পারছি? প্রশ্নটা তোমার কানে ঢুকলো না? সো কানে যেটা দিয়ে ঢুকতেছে তোমার ব্রেইনের মধ্যে, যেটা দিয়ে ঢুকতেছে সেটা হচ্ছে কি ইনপুট ডিভাইস। এই ইনপুট ডিভাইসের উদাহরণ কি হতে পারে? মাউস অথবা কিবোর্ড। ওকে, আচ্ছা, অনেকে বলতেছে আইসিটি এর মতো কোন বই কিনবো? আইসিটির জন্য হচ্ছে আমি বলবো বোর্ড বইটা প্রথমে ফলো করতেই হবে। মাস্টার বুকটা অনেক সুন্দর করে বানাইছি, অনেক ইনফরমেশন আছে, ওটা ফলো করো। আর একটা বই কিনতে চাইলে আমার মনে হয় মাহবুবুর স্যারের বইটা কিনতে পারো, মিজানুর স্যারের বইটা কিনতে পারো, আমার মনে হয় এই দুইটা ভালো হবে। অলরাইট, ওকে, তাহলে ইনপুট হচ্ছে কান। এখন আমি যে প্রশ্নটা করলাম, এই প্রশ্নটা তো তোমার মাথায় উত্তরটা রেডি হইতে হবে। তাসফিয়া বলতেছে ভাইয়া আমাদের তো আপনি ভাল্লুক বানাই দিচ্ছেন। এখানে তো মনে হচ্ছে যে দুইটা সেম লাগতেছে না দেখতে? সেমই লাগতেছে। ওকে, সো তোমাদের মাথায় প্রশ্নটা ঘুরতেছে, প্রশ্নটার উত্তর রেডি হচ্ছে, তাই না? প্রশ্নটার উত্তর রেডি হচ্ছে। সো এই যে রেডি হচ্ছে, এর জন্য আমরা এই মস্তিষ্কটাকে বলতে পারি কি? মস্তিষ্কটাকে বলতে পারি হচ্ছে সিপিইউ অথবা কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। ওকে, কেন্দ্রীয় প্রক্রিয়াকরণ ইউনিট। অলরাইট, ঠিক আছে, তাহলে আমাকে বলো সিপিইউ বুঝতে পারছি না, সিপিইউর কাজটা কি? তোমাকে আমি একটা প্রশ্ন করলাম, প্রশ্নটার উত্তরটা তোমার মাথায় রেডি হচ্ছে, এটাই হচ্ছে সিপিইউর কাজ। ওকে, অলরাইট, লাস্টলি এই যে তুমি এখন উত্তরটা কি দিয়ে দিবা? এখন মজার কথা হচ্ছে তুমি আসলে আমার সামনে থাকলে উত্তরটা মুখ দিয়ে দিতা, তাই না? কিন্তু এখন তোমাকে উত্তরটা দিতে হচ্ছে মানে কিবোর্ডে কমেন্ট করে, কারণ আমি কমেন্ট দেখতে পারতেছি, তোমাদের কথা আমার কানে ঢুকতেছে না, রাইট? সো আমি বলতে পারি তোমার এখানে হাতের 5টা আঙ্গুল আছে। আচ্ছা, হাতটা একটু সুন্দর করে আঁকি, নাইলে তোমরা ক্লাস করবে না। তাও তো হাতটা আছে, দেখো আমার তো হাতই নেই, ঠিক আছে? তাইলে তোমরা কিন্তু বেটার। এখন তোমাদের এই যে হাতটা আছে, যেটা দিয়ে তোমরা কমেন্ট টাইপ করতেছো, এটাই কি তোমার আউটপুট, তাই না? অথবা তুমি যদি আমার সামনে থাকতা, বা তুমি যদি কিউএনএ সেশনে, আমরা কিন্তু তোমরা জানো যে আমাদের পেইড ব্যাচের ক্লাসে কিন্তু প্রত্যেক সপ্তাহে একটা কিউএনএ সেশন হয়, যেখানে তোমরা ডিরেক্টলি জুম বা গুগল মিটে ক্লাসগুলো হয়। আমি হচ্ছে সাধারণত গুগল মিটে নেই। সো তোমরা কিন্তু গুগল মিটে আনমিউট করে ডিরেক্টলি প্রশ্ন জিজ্ঞাসা করতে পারো, উত্তর নিতে পারো। সো সেই ক্ষেত্রে তোমার মুখটাও কিন্তু কি হচ্ছে, মুখটাও কিন্তু আউটপুট ডিভাইস হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাকে বলো, আমরা কি কম্পিউটারের হার্ডওয়্যারের বা কম্পিউটার সংগঠনের যে 3টা ডিভাইস আছে, যে 3টা মূল জিনিস আছে, একটাকে আমরা বলতেছি ইনপুট, একটাকে আমরা বলতেছি সিপিইউ, আরেকটাকে আমরা বলতেছি আউটপুট। এই 3টা আমরা কি বুঝতে পারছি কিভাবে কাজ করে? কম্পিউটারের ক্ষেত্রে ইনপুট, সিপিইউ আর আউটপুট কিভাবে কাজ করে এটা কি আমরা বুঝতে পারছি? এটুকু যদি বুঝতে পারো, মানুষের ব্রেইনের সাথে তোমাদের সাথে তোমার আমার ইন্টারাকশনের সাথে যদি মিলাই জিনিসটা বুঝতে পারো, তাহলে কমেন্টে ক্লিয়ার লেখো। ওকে, সুমাইয়া বলতেছে ভাইয়া আর্টে 100 আউট অফ 1 2 3 4 5 6, মানে 100 আউট অফ 1 লাখ পাবে, ঠিক আছে? ওকে, অলরাইট, বুঝতে পারছি। তন্ময় বলতেছে মাস্টার বুক কবে পাবো? মাস্টার বুক তোমাদের হচ্ছে আমি যতদূর জানি খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। যদি 1 সপ্তাহ মধ্যে না পাও তাহলে হচ্ছে 16910 তে কল দিও। 1 উইকের মধ্যে না পাইলে 16910 তে কল দিও, ঠিক আছে? অলরাইট, ওকে। হুমায়রা বলতেছে আউটপুটটা বলেন। দেখো তোমার মাথায় যখন উত্তরটা রেডি হচ্ছে, উত্তরটা তো আমাকে বলতে হবে না। সো আমাকে বলার জন্য তুমি মুখ দিয়ে উত্তরটা বলতে পারো, তুমি কমেন্ট টাইপ করে আমাকে উত্তরটা জানাতে পারো। এর জন্য তোমার হাত কমেন্ট টাইপ করার জন্য, তোমার মুখ যেটা দিয়ে তুমি কথা বলো, এটা হচ্ছে আউটপুট। ওকে, অলরাইট, ক্লিয়ার, ভেরি গুড। রক্তিম বলতেছে ভাইয়া সিপিইউটা আরেকবার বলেন। মনে করো আমি তোমাকে প্রশ্ন করলাম 2 + 2 = কত? তোমার ব্রেইনে ইনপুট গেল যে 2 + 2 যোগ করতে হবে। এই যোগটা কে করবে? 2 + 2 = 4,
এটা কে বলবে, এই হিসাবটা কে করবে? এই হিসাবটা করবে সিপিইউ। এই যে 2 + 2 = যে 4 হয়, এটা বলবে সিপিইউ। এরপর আউটপুটে তুমি মুখ দিয়ে বলবা ভাইয়া 2 + 2 করলে 4 পাই। ওকে, ভাইয়া 2 + 2 করলে 4 পাই। ঠিক আছে, তাছাড়া বলতেছে ভাইয়া সিপিইউ নিয়ে একটু আরেকবার বলেন। ওকে, তো সিপিইউটা বুঝতে পারছো? এখন সিপিইউটা বুঝতে পারছো? এই যে হিসাব করতেছি, এই যে যোগ বিয়োগ করতেছি, এটাই হচ্ছে সিপিইউর কাজ। অলরাইট, ঠিক আছে, তাহলে আমরা একটুখানি আগাই। আমরা তো এতক্ষণ পর্যন্ত কথা বললাম যে কম্পিউটার কিভাবে কাজ করে, তাই না? এখন আমরা একটু প্রোগ্রামিং এর ধারণাতে যাব। প্রোগ্রামিং কি জিনিস, যেটা আজকে আমাদের ক্লাসের মূল পড়া। ওকে, দেখো, কোনো সমস্যা সমাধানের জন্য কম্পিউটারের ভাষায় ধারাবাহিকভাবে কতগুলো কমান্ড বা নির্দেশের সমষ্টিকে প্রোগ্রাম বলা হয়। অনেক ভারী ডেফিনেশন পড়া লাগবে না, আমার সাথে কথা বলো, প্রোগ্রাম জিনিসটা বুঝে যাবা। আমি তোমার সাথে কথা বলতেছি বাংলাতে, তাই না? মাঝে মাঝে বাংলাতে কথা বলতেছি, মাঝে মাঝে ইংলিশে কথা বলতেছি। তার মানে কি, ধরো তোমাকে যদি আমি হিন্দি বলি, হয়তোবা কেউ কেউ বুঝবা, তাই না? সো বাংলা ইংলিশ তোমরা ডেফিনেটলি বুঝতে পারতেছো। এখন কথাটা হচ্ছে, তোমাদের সাথে যদি আমি অন্য কোনো ভাষায় কথা বলি, ধরো হিব্রুতে কথা বলি বা ফ্রেঞ্চে কথা বলি, তাহলে কিন্তু তোমরা অনেকে হয়তোবা ধরতে পারবা, রাইট? সো কম্পিউটার এই যে বাংলা, এই যে ইংলিশ, এই যে হিন্দি, এগুলা কিছুই বুঝে না। ওকে, কম্পিউটার কি করে না, কম্পিউটার বাংলা ইংলিশ বুঝে না। কম্পিউটারকে নিজের ভাষায় কথা বলতে হয়। এই যে কম্পিউটারের যে ভাষা, এটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। তোমরা এসএসসি তে পড়ে আসছো, এরপরে স্লাইডে একটা মজার জিনিস দেখবা। তোমরা এসএসসি তে পড়ে আসছো যে কম্পিউটার কি বুঝে। কম্পিউটার শুধুমাত্র 0 বুঝে আর 1 বুঝে, তাই না? এই যে 0-1-এর মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে কথা বলি, এটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। ওকে, আমাকে তাহলে বলো তো, প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, এটা বুঝতে পারছি নাকি? প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি, এটা বুঝতে পারছি নাকি? সাফানা বলতেছে যে ভাইয়া ফ্রেঞ্চ বলেন। তোমাদের মধ্যে কি কেউ ফ্রেঞ্চ পারো? হিন্দি বলবো না, তোমাদের মধ্যে কি কেউ ফ্রেঞ্চ পারো বলো তো? আমি কিন্তু খুবই এলিমেন্টারি লেভেলের, মানে খুবই বেসিক ফ্রেঞ্চ পারি। ধরো হাই হ্যালো করতে পারবো, কেমন আছো জিজ্ঞাসা করতে পারবো। ওকে, অলরাইট, শোনো, তোমার ফ্রেঞ্চে ধরো আমরা যদি বলি যে মানে হ্যালো, ঠিক আছে, সো আমরা বলি হচ্ছে বনজো। ওকে, বনজো, সো এটা বনজো মানে হচ্ছে কি হ্যালো। তারপর ধরো তোমার আমরা যদি থ্যাংক ইউ বলতে যাই, থ্যাংক ইউ মানে হচ্ছে কি মেহসি। ওকে, তারপর ধরো আমি যদি তোমাকে জিজ্ঞাসা করতে চাই যে ভাই আপনি কেমন আছেন, কেমন আছেন এটাকে বলে কমোসাবা। ঠিক আছে, সো আমি কিন্তু হালকা ফ্রেঞ্চ পারি। অলরাইট, সো আজকে যেহেতু ফ্রেঞ্চ ক্লাস না, সো আমি তোমাদের বনজো মেহসি কমোসাবা পর্যন্তই থাকি। যদি কখনো তোমাদের 10 মিনিটস কোর্স থেকে ফ্রেঞ্চ কোর্স নামায়, তাইলে তোমাদের সাথে ফ্রেঞ্চে কথা হবে। ওকে, অলরাইট, সুমাইয়া বলতেছে ভাইয়া আবার বলেন, আমরা আইসিটি পড়ি, তোমার যদি আবার ওই পার্টটা শুনতে ইচ্ছা হয় ক্লাসে পরে আবার ব্যাক করে নিও। ঠিক আছে, সুমাইয়া বলতেছে স্প্যানিশ পারি, আমি স্প্যানিশে শুধু হোলা পারি, আর কিচ্ছু পাই না। ওকে, আমি যে স্প্যানিশে হলো পারি। কে যেন বলছে বনশো মসেও, বনশো কমোসাবা। ঠিক আছে, আসো, এখন এখন আইসিটি ফ্রেঞ্চ হয়ে গেছে, এখন আইসিটি। ওকে, ঠিক আছে, সো প্রোগ্রামিং ভাষা কি জিনিস? কম্পিউটারের ভাষা। তোমরা ফ্রেঞ্চ পারো, ভেরি গুড, বাট আমি হয়তো বা এখন গ্রিক বলো, গ্রিক পারবো না, তাই না? সো কম্পিউটার বাংলা ইংলিশ হিন্দি ফ্রেঞ্চ গ্রিক হিব্রু কিছুই পারে না। কম্পিউটার পারে হচ্ছে 0 আর 1। এই যে কম্পিউটারকে বুঝাইতে হয় যে ভাষাতে, এটাকে বলা হয় প্রোগ্রামিং ভাষা। এখন কম্পিউটারকে আমি কি বুঝাবো? কম্পিউটারকে আমি চা বানাইতে বলতে পারি না। ধরো রোবট, অবশ্যই পারি। তার মানে চা বানাইতে বললে আমার কম্পিউটারকে বলতে হবে পানি গরম করো, চা পাতা দাও, দুধ গুলাও, চা পাতা ছাকো, তারপর হচ্ছে আবার গুলাও, চিনি টিনি দাও, তারপর চা বানাও। এই যে একাধারে অনেকগুলা কমান্ড দিলাম না, এই নির্দেশ বা কমান্ড গুলাকে বলা হয় প্রোগ্রামিং। তাহলে আমাকে বলতো, আমাকে বলতো আমরা কি প্রোগ্রামিং ভাষা জিনিসটা একটু আঁচ করতে পারছি নাকি? সেটা হোক না ফ্রেঞ্চের মাধ্যমে, বা প্রোগ্রামিং ভাষা জিনিসটা কি একটু আঁচ করতে পারছি? সুমাইয়া বলতেছে ভাইয়া আরেকবার প্রোগ্রামিংটা বুঝান। আমি প্রোগ্রামিং ভাষাটা বলি আগে, তারপর প্রোগ্রামিং আসতেছি। আমাকে বলো প্রোগ্রামিং ভাষা বুঝছি। প্রোগ্রামিং ভাষা হচ্ছে সেই ভাষাগুলা যেটার মাধ্যমে আমরা কম্পিউটারের সাথে ডিরেক্ট কথা বলতে পারি। ঠিক আছে, অ্যালাসা বলতেছে মেসি, মেসি না, অ্যাকচুয়ালি ওটা MERCI, বাট আরটা ফ্রেঞ্চে উচ্চারণ করা হয় না।
ইংলিশ ছবি দেখে কেউ ইংরেজি ভালো করে বুঝে না, কিন্তু কোরিয়ান ছবি দেখে কোরিয়ান বুঝে গেছে। আমি আসলে কোরিয়ান ড্রামা একটা দুইটা দেখছি, আমার কাছে আহ মানে মনে হয়েছে অ্যাকচুয়ালি অনেক মজার, কিন্তু আমার কাছে মনে হচ্ছে একটু স্লো। মানে কোরিয়ান ড্রামাতে কি হয় বুঝছো, 18-20টা এপিসোড থাকে। আমার কাছে মনে হয় কি যে ওই 18-20টা এপিসোড 5-6টা এপিসোডের মধ্যে টেনে আনা যেত, কারণ 18-20টা জোর করে বানানো হয়েছে। অলরাইট, ওকে, ঠিক আছে, অলরাইট, বুঝতে পারছি বুঝতে পারছি বুঝতে পারছি, ভেরি গুড। তাহলে প্রোগ্রামিং ভাষা হচ্ছে প্রোগ্রামিং মানে সরি কম্পিউটারের সাথে কথা বলতে যে ভাষাটা লাগে, এই ভাষাটাতে কম্পিউটারকে আমি যা বলবো তাই হচ্ছে প্রোগ্রামিং। এবার বলো, বুঝতে পারছি? প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলতে আমার যে ভাষাটা, এই ভাষাটাতে আমি কম্পিউটারকে যাই বলবো, মিনিংফুল যা করতে বলবো সেটা হচ্ছে প্রোগ্রামিং। তাইলে আমি জিনিসটাকে এভাবে লিখতে পারি, দেখো আমি জিনিসটাকে একটু এভাবে লিখতে পারি, প্রোগ্রামিং ভাষা। প্রোগ্রামিং ভাষা কি জিনিস বললাম? প্রোগ্রামিং ভাষা হচ্ছে কম্পিউটারের সাথে কথা বলার ভাষা, কথা বলার ভাষা। ওকে, আর প্রোগ্রামিং কি জিনিস বললাম বলো? প্রোগ্রামিং বললাম এই যে প্রোগ্রামিং ভাষা, এই প্রোগ্রামিং ভাষা দিয়ে অর্থবহ কোন নির্দেশনা। ওকে, জিনিসটা যদি আরেকটু সোজা করে ফেলি, সেটা হচ্ছে ধরো আমি ফ্রেঞ্চে কথা বলতে পারি, এটা হচ্ছে ভাষা। আমি ফ্রেঞ্চে তোমাকে বললাম যে তুমি ক্লাসটা করার জন্য তোমাকে কি করতে হবে, তোমাকে বুকিং করতে হবে, তারপর ঠিক টাইমে ক্লাসে আসতে হবে, ফোনে নেট থাকতে হবে, এই যে তোমাকে নির্দেশনাগুলো দিলাম, এটা হচ্ছে প্রোগ্রামিং। তাহলে আমাকে বলো, প্রোগ্রামিং আর প্রোগ্রামিং ভাষা এই দুটার মধ্যে কি আমরা পার্থক্য বুঝতে পারছি? ওকে, ক্লাসটা কখন শেষ হবে? ক্লাসটা 9:30টার মধ্যে শেষ হয়ে যাবে ইনশাল্লাহ। নাদিরা বলতেছে প্রথমে সাইকেল 1-এ ভর্তি হলে কি পরবর্তীতে 2-4-এ ভর্তি হতে পারবো? হ্যাঁ, ডেফিনেটলি। তুমি যদি সাইকেল 1-এ মানে আচ্ছা, বিআই এর জন্য কিন্তু সাইকেল নাই, আইসিটির জন্য কিন্তু কোনো সাইকেল নাই, ঠিক আছে? আইসিটির জন্য একটাই কোর্স। ওকে, ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি পিসিএমবির জন্য সাইকেল আছে। ওকে, সো সাইকেল 1-এ ভর্তি হওয়ার পর তুমি আবার সাইকেল 2-তে ভর্তি হবা, আবার 3-তে ভর্তি হবা, ওটা একটা একটা সাইকেল করে। অলরাইট, মাহিয়া বলতেছে ভাইয়া একটু সাইড দেন, স্ক্রিনশট নেই। স্লাইড তো পেয়ে যাবো, তোমরা কিন্তু অ্যাপে স্লাইড পেয়ে যাবে, এটা তো জানো তাই না? ওকে, ঠিক আছে। এখন তোমাদের সাথে নেক্সট স্লাইডে আমি একটা মানুষের ছবি দেখাবো, তোমাকে বলতে হবে যে মানুষটার নাম কি। ওকে, আমি একটা মানুষের ছবি দেখাবো, তোমাকে বলতে হবে মানুষটার নাম কি। বলো তো এই মানুষটার নাম কি? এই মানুষটাকে তোমরা দেখছো, এই মানুষটাকে তোমরা আগে দেখছো, ঠিক আছে? পুরা 2 বছর দেখছো, আমাকে বলতে হবে এই মানুষটার নাম কি। সালিয়া বলতেছে ভাইয়া আপনি আমার কমেন্টের অ্যান্সার দেন না কেন? কারণ এত কমেন্ট আসতেছে, আমি সবার কমেন্টটা দেখতে পারতেছি না, ঠিক আছে? দেখতে পারলে অবশ্যই অ্যান্সার দিব। বলো তো এই মানুষটার নাম কি? দেখি কে সবার আগে বলতে পারে। অ্যাডা লাভলেস, আকসা বলছে, কাউসার বলছে, জিহান বলছে, তারপর লাবিবা বলছে, উৎসব বলছে, অনেকে বলতেছে। ওকে, এই মানুষটার নাম হচ্ছে অ্যাডা লাভলেস। শুনো, একটা জিনিস কিন্তু কইরো না, আমি মাত্র দেখলাম একজন করছো, এই মানুষটার নাম কিন্তু অ্যাডা লাভলেস না, ঠিক আছে? এই মানুষটার নাম কিন্তু অ্যাডা লাভলেস না, এটা কিন্তু ভুল, ঠিক আছে? আমি জানি না ওনার জীবনে ভালোবাসা ছিল নাকি ছিল না, কিন্তু উনি যেহেতু প্রোগ্রামিং ভাষাকে মানে একটা রূপে আনছে, তার জন্য উনি কিন্তু কখনোই মানে ভালোবাসাহীন না, আমরা সবাই ওনাকে ভালোবাসি, ঠিক আছে? তো উনি কিন্তু লাভলেস না, উনি অনেক লাভড একটা মানুষ। তো যারা লাভলেস স্পেলিং লিখছো এই ভালোবাসাহীন, ওদেরটা কিন্তু কাটা। যারা লাভলেস স্পেলিং লিখছো এটা, ওদেরটা ঠিক আছে। ওকে, ওকে,
বুঝতে পারছো? জুবেলি বলতেছে ভাই আপনি আমার কমেন্টে রিপ্লাই দেন না। কে জানি একটু আগে বললা যে ঝড়ের গতিতে কমেন্ট চাই, এটাই হচ্ছে আমার সাথে। ঠিক আছে, অলরাইট অলরাইট, হ্যাঁ এক্স্যাক্টলি এক্স্যাক্টলি। অ্যাডা লাভলেস, ঠিক আছে, এই যে ওইটা, এটা না, এটা না, ভালোবাসাহীন না, ঠিক আছে। সো প্রোগ্রামের নির্দেশসমূহ সোর্স কোড নামে পরিচিত। এটাতে আজকে আমরা ডিটেলসে যাব না, জাস্ট মনে রাখলেই হবে। ওকে, ইংরেজ কবি লর্ড বায়রনের কন্যা লেডি অ্যাডা লাভলেস কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণা প্রবর্তক বলে মনে করা হয়। ঠিক আছে, তাহলে অ্যাডা লাভলেস কি করে এটা তোমরা অলরেডি জানো, কম্পিউটার প্রোগ্রামিং এর ধারণার প্রবর্তক। মানে তিনি কিন্তু প্রোগ্রামিং বা প্রোগ্রামিং ভাষা এগুলোকে আবিষ্কার করেননি। তিনি যে কাজটা করছে, তিনি বলছে যে শূন্য একের মাধ্যমে আমরা প্রোগ্রাম বানাইতে পারবো, হয়তো বা পারবো। সো এই যে এই কাজটা করছে, এর জন্য তাকে প্রবর্তক বলা হয়। ওকে ওকে, অলরাইট। ওকে, রক্তিম বলতেছে ভাইয়া আপনার সম্পর্কে তো বললেন না। 8টা 41 বাজে, 41 মিনিট পর ভাইয়ার ইন্ট্রোডাকশন দিচ্ছি। সো ভাইয়ার নাম হচ্ছে রৌনক ভাইয়া। তোমরা অনেকে হয়তো বা আমাকে এসএসসি এসএমপি থেকে চিনো, অনেকেই হয়তো বা একদম নতুন। সো আমার নাম হচ্ছে রৌনক মুক্তাসিম, তোমরা আমাকে রৌনক ভাইয়া নামে বলতে পারো। আমি বর্তমানে পড়াশোনা করছি হচ্ছে বুয়েটের কম্পিউটার সায়েন্স ডিপার্টমেন্টে। ওকে, বর্তমানে পড়াশোনা করছি বুয়েটের সিএসসি ডিপার্টমেন্টে। আমি তোমাদের এইচএসসি তে টেনগিন স্কুলে আইসিটি ইনস্ট্রাক্টর হিসেবে আছি। ওকে, অফকোর্স, নাহলে তোমরা আইসিটি ক্লাস কেন পাইতা। আমি হচ্ছে এইচএসসি দিছি 2022 সালে। এইচএসসি দিছি হচ্ছে নটরডেম কলেজ থেকে। আর আমি হচ্ছে এসএসসি দিছি 2020 সালে। এসএসসি দিছি হচ্ছে বিএফ শাহীন ঢাকা থেকে। ওকে, সো তোমাদের তো এখনো নটরডেমের রেজাল্ট দেয় নাই, তার মানে এনডিসি থেকে কারো হওয়ার চান্স নাই। শাহিনের কি কেউ আছো? বিএফ শাহীন ঢাকার কি কেউ আছো? জুবেলি বলতেছে ভাইয়া আমি চিনি আপনাকে। ওকে, হ্যাঁ অনেকে তোমরা চিনো, আবার সবাই তো চিনো না। নাফিসা বলতেছে ভাইয়া বিআই কোর্সটা কি তাহলে একবার কিনে ফেলে ইন্টার ফার্স্ট ইয়ার অব্দি কোর্সে অ্যাক্সেস পাবো? শুধু ইন্টার ফার্স্ট ইয়ার অব্দি না, তোমরা যদি বিআই 1.0টা কিনো তাহলে কিন্তু তোমাদের এইচএসসি পরীক্ষা পর্যন্ত যতগুলো ক্লাস, যতগুলো রেকর্ডেড ক্লাস, যতগুলো স্লাইড, কোয়েশ্চেন অ্যান্সার, মানে তারপর হচ্ছে তোমার পরীক্ষার অ্যান্সার সবই তোমাদের অ্যাপে থেকে যাবে। ঠিক আছে, অলরাইট। সানজিদা বলতেছে আমার আপুর সাথে এক্সাম দিয়েছেন। হ্যাঁ হইতে পারে, তোমার আপু যদি 22 ব্যাচের হয়েছে সিট22। আতিয়া বলতেছে যে চোখের প্রবলেম নিয়ে ক্লাস করতেছি ভাইয়া, আমার কমেন্ট দেখে না। এই কমেন্টটাই দেখছি, সো আশা করি তোমার চোখের প্রবলেম সলভ হয়ে যাক। বাট এটাই হচ্ছে ভাইয়ার ইন্ট্রোডাকশন। ওকে, সো যারা চিনি গুড, যারা চিনি না এখন ইনশাল্লাহ চিনবো, কারণ তোমাদের সাথে ইনশাল্লাহ এই জার্নিটা আশা করা যায় সব যদি ঠিক থাকে, আল্লাহ যদি আমাকে সুস্থ রাখে, আল্লাহ যদি তোমাদেরকে সুস্থ রাখে, ইনশাল্লাহ এই জার্নিটা মানে অ্যাজ এ টিচার অনেক দিন যাবে। আমি এটাই তোমাদের সাথে আসলে আশাটা করি। অলরাইট, মুসিনা বলতেছে আবিদ ভাইয়াকে আমার ব্যাচমেট। আবিদ ভাই আমার ব্যাচমেট জাস্ট না, আবিদ ভাই আমার ক্লাসমেট। ঠিক আছে, শুধু আবিদ ভাইয়া না, আমি আবিদ ভাইয়া ইউসা ভাইয়া আমরা তিনজনই হচ্ছে ফ্রেন্ডস, বুঝছো, একই ডিপার্টমেন্ট, একই ব্যাচ, একই ক্লাস। ওকে, আরিয়ান বলতেছে আরো কি ফ্রি ক্লাস দেওয়া হবে? তোমরা ক্লাসের রুটিন দেখো নাই? মোটামুটি প্রত্যেক দিনই কিন্তু ফ্রি ক্লাস আছে। ঠিক আছে, আসো, আমার ব্যাপারে অনেক জানছি, এবার অ্যাডা লাভলেসের ব্যাপারে জানি। সো প্রোগ্রামিং ভাষা কি জিনিস এটা অলরেডি তোমাদের বলে ফেলছি, তাই না? এখন আমরা সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে শিখবো। ঠিক আছে, আমরা কি নিয়ে শিখবো? আমরা শিখবো হচ্ছে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ নিয়ে। সি প্রোগ্রামিং ভাষা একটা স্ট্রাকচার্ড বা প্রসিডিউর প্রোগ্রামিং ভাষা। এইগুলা কি জিনিস ভাইয়া? এগুলা ডিটেলস আমরা কোর্সে আস্তে আস্তে শিখবো। ওকে, এগুলা অনেক বড় টপিক। স্ট্রাকচার ল্যাঙ্গুয়েজ কি জিনিস, প্রসিডিউরাল প্রোগ্রামিং কি জিনিস, এগুলো অনেক বড় টপিক, এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। ওকে, সি প্রোগ্রামিং কে বানায় দেখো ডেনিস রিচি ডেভেলপ করে। আচ্ছা, এই ভাষাটি বেল ল্যাবরেটরিতে ইউনিক্স অপারেটিং সিস্টেম তৈরি করার সময় তৈরি করা হয়। আমরা জানি না আমাদের অপারেটিং সিস্টেম কি কি ছিল? এসএসসি তো মনে আছে, এমএস ডস ছিল, উইন্ডোজ ছিল, লিনাক্স ছিল, তারপর তোমার ম্যাকিনটশ ছিল, তাই না? সো এরকম একটা অপারেটিং সিস্টেম সফটওয়্যার হচ্ছে ইউনিক্স। এই যে ইউনিক্স অপারেটিং সিস্টেম, এই অপারেটিং সিস্টেমটা বানাইতে ডেনিস রিচি হচ্ছে একটা প্রোগ্রামিং ভাষা ডেভেলপ করে, বানায়, যে প্রোগ্রামিং ভাষাটার নাম হচ্ছে কি? প্রোগ্রামিং ভাষাটার নাম হচ্ছে সি। ঠিক আছে, ওকে, প্রোগ্রামিং ভাষাটার নাম কি? সি।
অনেক সোজা। এখন তোমাদের সাথে আমি তো অনেক মজা করতেছি আজকের ক্লাসে, একটা খুব ইম্পর্টেন্ট খুব সিরিয়াস প্রশ্ন করব। তোমরা কি রেডি প্রশ্নটার জন্য? এখন কোনো মজা হবে না, খুবই সিরিয়াস একটা প্রশ্ন করব। তোমরা বলো তো তোমরা কি প্রশ্নটার জন্য রেডি নাকি? প্রশ্নটার জন্য রেডি তোমরা? বলো তোমরা কি প্রশ্নটার জন্য রেডি? দেখি 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 প্রশ্নটার জন্য রেডি নাকি না। খুবই সিরিয়াস, এখন কোনো মজা হবে না। দুইটা প্রশ্ন করবো, দুইটা প্রশ্ন উত্তর দেওয়া পর্যন্ত কোনো মজা হবে না, ঠিক আছে? তো প্রশ্ন দুইটা তোমাদের করে কি পাবো আমরা, সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নামটা কেন সি প্রোগ্রামিং হইলো এটা বুঝবো। আমাকে বলো তো, ইংরেজি অক্ষরে বি এর পর কি আসে? ইংরেজি অক্ষরে বি এর পর কি আসে? তাহিয়া বলতেছে ভয় করতেছে কথা শুনে, উত্তরটা দাও তারপর একটু মজা করি। বি এর পরে কি আসে ইংরেজি অক্ষরে? এখন দেখবো সবাই ওভার থিঙ্ক করবে। মনে মনে হচ্ছে স্টুডেন্টরা বলতেছে যে, আমি জানি তোমরা মনে মনে সবাই বলতেছো ভাইয়া সিরিয়াস সিরিয়াস বলে একটা প্রশ্ন করে নিজে হাসতেছে কেন। সবার আগে তোমার সাইফুল সাফাতুল বলছে বিয়ের পর আসে সি। দেখি, এই তো গুড, বিয়ের পর আসে সি, ঠিক আছে। আচ্ছা আমি তোমাদের সাথে একটু মজা করলাম, এত সিরিয়াস কিছু না। এখন আমরা দেখবো আসলে সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজের নাম। তোমাদের মনে হইতে পারে ভাইয়া এটার নাম সি কেন, এটার নাম সি কেন? মজার কথা হচ্ছে আমরা একটা প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ বানাইছিলাম, একটা প্রোগ্রামিং ভাষা বানাইছিলাম যার নাম ছিল বি, ঠিক আছে? এই বি প্রোগ্রামিং ভাষার ডেভেলপ ভার্সন হচ্ছে সি, এর জন্য বি এর পর সি আসছে, এর জন্য সি নাম দিয়ে দিছে। ওরা কোনো কষ্টই করে নাই। ওদের কথা হচ্ছে যে আমার তো নাম হইলেই হয়েছে, আমার কোনো কষ্ট করা লাগবে না। দেখো আমরা একটু পড়ি। তোমার সি ভাষাটি 1972 সালে 1972 সালে ডিইসি পিডিপি 11 নামক কম্পিউটারে সর্বপ্রথম বাস্তবায়ন করা হয়। সবচেয়ে ইম্পর্টেন্ট জিনিসটা কি দেখো, সি নামটা আসছে, সি নামটা এসেছে মার্টিন রিচার্ডস এর উদ্ভাবিত বিসিপিএল, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ ভাষা। বিসিপিএল সংক্ষেপে বি নামে পরিচিত ছিল, পরে বি এর উন্নয়নের ফলে একটা ভাষা আসছে, এর জন্য সি বানাই দিছে। নামকরণটা অনেক ফানি না? নামকরণটা অনেক ফানি না? আমার ছিল কি বিসিপিএল, ঠিক আছে, বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ। বিসিপিএল এর পরে বিসিপিএলটাকে একটু ডেভেলপ করে সি, মানে সরি বিসিপিএলটাকে ডেভেলপ করে প্রোগ্রামিং ভাষা বানাইছে, ওটা নাম দিয়ে দিছে হচ্ছে সি। ওকে, সাজিদ বলতেছে ওরে আল্লাহ কি একটা কোয়েশ্চেন। তোমাদের তো এখনো ক্লাস শুরু হয় না, তোমাদের সাথে একটু মজা না করলে, তোমাদের সাথে একটু আড্ডা না মারলে, একটু মজা না করলে কি ক্লাসটা করে মজা আছে বলো তো? তাছাড়া বলতেছে আমরা নেম দিলেই কাহিনী করতো। বিসিপিএল মানে কি আপু? দেখো বিসিপিএল মানে হচ্ছে বেসিক কম্বাইন্ড প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এটা একটা প্রোগ্রামিং ভাষার নাম। ওকে, তোমাদেরকে আরেকটা মজার কাজ বলি, মজার কথা বলি। আগেকার সময়ে মানুষ না নামকরণ নিয়ে কোনোভাবে মাথা খাটাইতো না। এখন যেমন আমরা অনেক অ্যাস্থেটিক নাম দেওয়ার চেষ্টা করি না, আগেকার সময় দেখো নিউটন যে তত্ত্ব বানাইছে ওটার নাম নিউটনের তত্ত্ব, আইনস্টাইনের রিলেটিভিটি তত্ত্বর নাম আইনস্টাইন রিলেটিভিটি থিওরি, ঠিক আছে, ম্যাক্সওয়েলের তত্ত্বর নাম ম্যাক্সওয়েলের তত্ত্ব। সো ওরা না কোনো কষ্ট করতো না, ওরা জাস্ট বলে যাইতো, ঠিক আছে। ওকে, সঞ্জয় বলতেছে ভাইয়া বোর্ড বই আর মাস্টার বুক এই দুইটা কিনলে কি হবে? হ্যাঁ, এই দুইটা কিনলেই সত্যি কথা বলতে গেলে এনাফ। তোমাদের আইসিটি মাস্টার বুকটা বেশ কয়েকটা বই প্লাস বোর্ডের কোয়েশ্চেন প্লাস বোর্ডের কোয়েশ্চেনের সলিউশন সব মিলায় বানানো হয়েছে। সো এটা বাইরে আসলে প্রশ্ন আসাটা খুবই কষ্টকর, বুঝছো? জুবাইর বলতেছে কে আবিষ্কার, এটা না শিখাই কিভাবে তৈরি করব তাই শিখান, এরপরে আমরা এটাই শিখতে যাব। অলরাইট। মুনি বলতেছে ভাইয়া কখনো আমার নাম বলেন না, এই যে বললাম। ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে সি প্রোগ্রামের গঠন সাধারণত নির্দিষ্ট কিছু অংশ দ্বারা চিহ্নিত হয়। তো আমরা আজকে দেখো, এটা যদি দেখো এটা একটু কঠিন লাগতেছে, আমরা এটাতে একদম লাস্টে আসবো। ওকে, সো আমরা আজকে আমাদের একটা প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব, একটা প্রথম সি প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দেখব। এই যে এটা দেখতেছো, দেখো এটা কয় লাইনের কোড? 1 2 3 4 5। এটা হচ্ছে আমাদের এই কোর্সের প্রথম সি প্রোগ্রাম, ঠিক আছে, এটা আমাদের এই কোর্সের প্রথম
সি প্রোগ্রাম। ওকে, ঠিক আছে, তাহলে আমরা একটু জিনিসটার চেহারা দেখি। আমরা নাবা বলতেছে ভাইয়া আমার একটা কমেন্টে রিপ্লাই দিচ্ছেন, এই যে দিছি, ঠিক আছে। আমরা এখন একটুখানি সিরিয়াস কিছুক্ষণ পড়াশোনা করি। ওকে, ঠিক আছে। তোমাদের সবার নাম বলতে বলতে কতজন আছে দেখি ক্লাসে? 500 কাছাকাছি। নাম বলতে বলতে কিন্তু 1.5 ঘন্টা চলে যাবে। আমরা একটু কিছুক্ষণ পড়াশোনা করি, এখন একটু সিরিয়াস, 10 মিনিটের মতন, এরপর আবার মজা করব। ওকে, তোমাদের জন্য মজা শেষ নেই, আজকে তোমাদের জন্য অনেক মজা নিয়ে আসছি। সো দেখো, প্রথমে আমি একটা নাম লিখছি, দেখো একটা লাইন লিখছি, কি লিখছি? একটা হ্যাশট্যাগ দিছি, এরপর লিখছি include stdio.h। ওকে, হিব্রু ভাষা মনে হচ্ছে না? সমস্যা নেই, তোমরা একটা কাজ করবা, তোমরা এই যে 5টা লাইন, এই 5টা লাইন হয় স্ক্রিনশট নিয়ে নাও, না হয় খাতা তুলে নাও। ঠিক আছে, এই 5টা লাইন হয় স্ক্রিনশট নিয়ে নাও, না হয় খাতায় তুলে নাও। এটুকুন আমরা একটু নোট করব। ওকে, সো যদি হয়ে যায়, স্ক্রিনশট নাও হয়ে যায়, তাহলে একটু কমেন্টে SSD লেখো, তার মানে আমি বুঝবো স্ক্রিনশট ডান। ওকে, এতটুকু একটুখানি আসো, আমরা একটু পড়াশোনা করি। সো তোমরা এটুকু একটু নোট নিয়ে নাও তো। সামিয়া বলতেছে ভাইয়া আমি এতবার বললাম তাও আমাকে উইশ করলে না। সামিয়ার কি আজকে বার্থডে? সামিয়ার কি আজকে বার্থডে? সামিয়ার বার্থডে হলে হ্যাপি বার্থডে সামিয়া। অলরাইট, তোমরা একটুখানি এইটা হইলে একটুখানি বলো তো স্ক্রিনশট ডান নাকি? এসএস ডান, স্ক্রিনশট ডান, সবার ডান? কারণ আমরা এখান থেকে একটু পড়াশোনা করব। অলরাইট, অলরাইট, গুড। তাহলে এই যে প্রথম লাইনটা লিখলাম হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h, এটাকে বলা হয় হচ্ছে তোমরা যেখানে খাতায় লিখছো ওই খাতায় তোমরা পাশে লিখো, ঠিক আছে। আমি নতুন স্লাইডের প্রত্যেকটা দেখাচ্ছি যাতে স্লাইডে থাকে, ঠিক আছে। এই যে এই জিনিসটা আমরা লিখলাম না মাত্র, দেখো আমাদের এখানে অনেক কিছু আছে। ওকে, এটার মধ্যে আমাদের একটা জিনিস আছে, দেখো আমাদের একটা জিনিস আছে হেডার ফাইল যুক্ত করা, যেটাকে আমরা বলি হচ্ছে লিংক সেকশন। ঠিক আছে, এটাকে আমরা বলি কি, এই যে দেখো stdio.h, এই জিনিসটাকে বলা হয় হেডার ফাইল। এই জিনিসটাকে বলা হয় হেডার ফাইল। ওকে, এই যে ইনক্লুড কথাটা যেখানে লেখা থাকবে, ইনক্লুড কথাটা যেখানে লেখা থাকবে, এই জায়গাটাকে, এই লাইনটাকে আমরা বলি হচ্ছে, এটাকে আমরা বলি হচ্ছে লিংক সেকশন। লিংক সেকশন। ওকে, আরেকটা জিনিস জানা লাগবে, সেটা কি দেখো, এই যে stdio.h, এটা না অনেক সময় আমরা তাড়াতাড়ি বলতে বলতে আমরা বলে ফেলি কি studio.h। স্টুডিও কিন্তু না, stdio। প্রত্যেকটার একটা একটা করে মানে আছে, প্রত্যেকটার একটা একটা করে মানে আছে। std মানে হচ্ছে স্ট্যান্ডার্ড, এই যে আইটার মানে হচ্ছে ইনপুট, এই যে এই ওটার মানে হচ্ছে আউটপুট। স্ট্যান্ডার্ড, ইনপুট, আউটপুট। লাস্টলি এই লাইনটার কাজ কি? এই লাইনটার কাজ হচ্ছে তোমার স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনকে ডাকা। ওকে, এই লাইনটা ছাড়া কোনো সি প্রোগ্রাম চলবে না, কোনো সি প্রোগ্রাম চলবে না। অলরাইট, সো আমরা অনেক কিছু পড়াই ফেললাম, ঠিক আছে। আমাদের সি প্রোগ্রামের শুরুটা হয় একটা লাইন দিয়ে। লাইনটা কি দেখো, হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এই লাইনটা যেখানে লেখা হয়, এই লেখাটাকে বলা হয় কি লিংক সেকশন। ঠিক আছে, এই যে এখানে stdio.h, এই জিনিসটা দেখো একটা গ্রেটার দেন লেস দেন ব্র্যাকেটের মধ্যে আছে না, গ্রেটার দেন লেস দেন ব্র্যাকেটের মধ্যে আছে না, এই ব্র্যাকেট গুলাকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট।
এই ব্র্যাকেট গুলোকে বলা হয় অ্যাঙ্গেল ব্র্যাকেট। এই যে অ্যাঙ্গেল ব্র্যাকেটের মধ্যে যে জিনিসটা আছে stdio.h, এটা পূর্ণরূপ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট, এবং এই পুরো লাইনটার কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনকে ডাকা। ওকে, তোমরা কি বুঝছো বলো তো? এইচ মানে কি? এইচ মানে দেখো, এইচ না, দেখো ডট এইচ। ডট এইচ, এই ডট এইচ কি? ডট এইচ হচ্ছে হেডার ফাইল, এটা মনে করতে পারো একটা ফাইল। ওকে, অলরাইট, ঠিক আছে। তাহলে তোমরা একটু এটা স্ক্রিনশট নিয়ে নাও, আর এটা নিয়ে যদি কোনো প্রবলেম থাকে যেটা বুঝতে পারি নাই, তাহলে আমাকে একটু বলো। ভাইয়া এইচ মানে কি? দেখো ডট এইচ হচ্ছে হেডার ফাইলের একটা অ্যাব্রিভিয়েশন, ঠিক আছে? অলরাইট, তোমরা একটা স্ক্রিনশট নিয়ে নাও তো। হ্যাঁ, নোট করবা, এটা একটু নোট করো অথবা স্ক্রিনশট নাও, তাহলে এটা কাজ করবে। ওকে, ঠিক আছে। তাহলে আমরা কি বললাম? মেইন কথা, এই পুরো স্লাইডের মেইন কথা হচ্ছে এই লাইনটা না লিখলে কোনো সি প্রোগ্রাম চলবে না। এটা হচ্ছে এই লাইনের মেইন কথা। ওকে, অলরাইট, ক্লিয়ার? আচ্ছা, তোমরা যারা বলতেছো আবার বুঝাই দিতে, আরেকবার বুঝাই দিই। ওকে, আমরা যদি একটু প্রোগ্রামটা দেখি, এটা হচ্ছে আমাদের ফার্স্ট সি প্রোগ্রাম। আমরা এই যে 1 নাম্বার লাইনটা নিয়ে কথা বলতেছি, ঠিক আছে? 1 নাম্বার লাইনটা নিয়ে কথা বলতেছি। সো কি বললাম? এই যে 1 নাম্বার লাইনটা, এই লাইনটা আমার প্রোগ্রামে থাকতেই হবে। প্রোগ্রামে এই লাইনটাকে থাকতেই হবে, ঠিক আছে? এই লাইনটার কাজ কি? এই লাইনটার কাজ হচ্ছে আমার ইনপুট আউটপুট ফাংশনকে ডাকা। ইনপুট আউটপুট ফাংশন কি জিনিস? এই যে দেখো printf, এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। এটা হচ্ছে একটা আউটপুট ফাংশন। তো এই লাইনটা ছাড়া আমরা এই লাইনটাকে কখনো কল করতে পারবো না, ঠিক আছে? এই লাইনটা ছাড়া আমরা এই লাইনটাকে কখনো কল করতে পারবো না, এর জন্য আমাদের এটাকে ডাকতেই হবে। সো আমি যেটা বললাম তোমাদের জন্য আজকে বুঝার জন্য দুইটা জিনিস লাগবে। একটা হচ্ছে এই কাজটা দেখো, কোন সি প্রোগ্রাম এই লাইনটা ছাড়া চলবে না, এটা হচ্ছে স্টার মার্ক, এটা মনে রাখতেই হবে। আরেকটা জিনিস মনে রাখতে হবে, সেটা হচ্ছে এটা কাজ কি? এটা কাজ হচ্ছে স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশনকে ডাকা। এখন স্ট্যান্ডার্ড ইনপুট আউটপুট ফাংশন কতগুলো আছে, প্রত্যেকটার কাজ কি, কতটুকু আমাদের লাগে, এই প্রত্যেকটা জিনিস কিন্তু আমরা কোর্সে ইন ডিটেইলস পড়তে থাকবো। ওকে, অলরাইট, ওকে, আই থিঙ্ক তোমরা 1 নাম্বার লাইনটা বুঝতে পারছো মোটামুটি সবাই। এখন আমরা দ্বিতীয় লাইনটাতে আসি। দেখো দ্বিতীয় লাইনটাতে কি লেখা আছে? দ্বিতীয় লাইনটা আমি হচ্ছে হলুদ পেন দিয়ে মার্ক করি। এখানে লেখা আছে মেইন, এখানে লেখা আছে মেইন, ঠিক আছে? এখানে লেখা আছে কি? দেখো দ্বিতীয় লাইনটা কি লেখা আছে? দ্বিতীয় লাইনে লেখা আছে হচ্ছে মেইন। মেইনের কাজ কি? আমার প্রত্যেকটা সি প্রোগ্রাম মেইন থেকে কাজ করা শুরু করে। প্রত্যেকটা সি প্রোগ্রাম কি করে? মেইন থেকে, মেইন ফাংশন থেকে, প্রত্যেকটা সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। ওকে, প্রত্যেকটা সি প্রোগ্রাম মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। ওকে, তার মানে আমার যে এই প্রোগ্রামটা আছে, এই প্রোগ্রামটা আসলে শুরু করতে শুরু হবে দেখো 3 নাম্বার লাইন থেকে প্রোগ্রামটা কাজ করা শুরু করবে। 3 নাম্বার লাইন থেকে প্রোগ্রামটা কাজ করা শুরু করবে, এখান থেকে শুরু। ওকে, তাহলে আমাকে বলো 2 নাম্বার লাইনে মেইন ফাংশনের কাজ কি আমরা বুঝতে পারছি? মেইন ফাংশন কম্পিউটারকে বলে কোথা থেকে কাজ শুরু করতে হবে। ওকে, বলো তো। আচ্ছা, তোমরা বলতেছে আইসিটি মেসেঞ্জার গ্রুপ নাই তোমাদের, যখন কোর্সটা আস্তে আস্তে, এখনো তো সেপ্টেম্বরে ক্লাস শুরু, তাই না? ক্লাসের আগে সবই পেয়ে যাবা। মেসেঞ্জার গ্রুপও থাকবে, ফেসবুক কমিউনিটিও স্ট্রং হতে থাকবে, তোমাদের আমাদের যে প্রাইভেট গ্রুপ আছে ওটাও স্ট্রং হতে থাকবে। অলরাইট, ঠিক আছে। মেইনের পাশে ব্র্যাকেট এটা কেন দিতে হয়? আমরা এটা দিয়ে বুঝাই যেটা মেইন ফাংশন লেখা হয়েছে। ওকে, ওকে, বুঝতে পারছি?
বুঝতে পারছি বলো তো মেইন ফাংশন কি করে? সি প্রোগ্রামটা মেইন ফাংশন থেকে কাজ করা শুরু করে। সো মেইন ফাংশন প্রোগ্রামকে বলে তুমি এখান থেকে কাজ করা শুরু করো, তুমি এখান থেকে কাজ করা শুরু করো। বলো তো বুঝতে পারছি সবাই নাকি? সবাই কি ক্লিয়ার? সবাই কি ক্লিয়ার? এবং তোমরা কি এটা ছবি তুলছো বা নোট করছো? মাদি বলতেছে 2 নাম্বার লাইন থেকে কাজ করা শুরু করে নাকি 3 নাম্বার লাইন থেকে? বেসিক্যালি মেইনের পর থেকে কাজ করা শুরু করে, মানে মেইনের পর তো এখানে, রাইট? মেইনটা হচ্ছে আমার প্রোগ্রামের এন্ট্রি পয়েন্ট, মেইনের মধ্যে প্রথমে ঢুকে, যেখানে মেইন পায় সেখানে আগে ঢুকে, ঢুকার পরে মেইনের পরের লাইন থেকে কাজ করা শুরু করে। অলরাইট, ওকে, ঠিক আছে, সবাই ক্লিয়ার? বলো সবাই ক্লিয়ার? সাইমন বলতেছে সি প্রোগ্রাম কেন ইউজ করা হয়? ভেরি গুড কোয়েশ্চেন। আর 5 মিনিটের মধ্যে তোমাকে দেখাচ্ছি সি প্রোগ্রাম কেন ইউজ করা হয়। ভেরি গুড, ক্লিয়ার হইলে। এখন আরেকটা জিনিস দেখো, 4 নাম্বার লাইনে 3 নাম্বার লাইনে একটা ব্র্যাকেট দিছি, ব্র্যাকেট থেকে কাজ করা শুরু করতেছি। ওকে, ব্র্যাকেট থেকে কাজ করা শুরু করতেছি। 3 নাম্বার লাইনে একটা ব্র্যাকেট আছে, এটাকে কি বলবো? এটাকে আমার কিছু বলা লাগবে না, এটাকে আমরা ইংলিশে বলি হচ্ছে কার্লি ব্রেসেস স্টার্ট। কার্লি ব্রেসেস স্টার্ট। ওকে, সো মেইনের পরের কার্লি ব্রেস যেটা হয়, মেইনের পরে এই সেকেন্ড ব্র্যাকেটটা থাকলে সেখান থেকে কাজ করা শুরু করব। সো এটাও তোমরা একটুখানি নোট নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও, একটু নোট নিয়ে নাও বা স্ক্রিনশট নিয়ে নাও। এরপর আমরা 4 নাম্বার লাইনে যাব। কোর্সে ভর্তি না হলে কি মাস্টার বুক কেনা যাবে? শোনো, এটা নিয়ে আমরা কাজ করতেছি। আমরা চাই যে তোমাদের মাস্টার বইটা, মানে আপাতত কিন্তু যেটা বললাম যে কোর্সের সাথে মাস্টার বুকটা যাবে। ওকে ভাইয়া, গিফট পাবো কিভাবে আজকে? কিছুক্ষণের মধ্যে জেনে যাবা। অলরাইট, ওকে, বলো তো বুঝতে পারছি নাকি? 3 নাম্বার লাইন ইজি, আমরা 4 নাম্বার লাইনে চলে যাই। 4 নাম্বার লাইনে কিছু বোঝার জিনিস আছে। দেখো 4 নাম্বার লাইনে কি লেখা ছিল ভাইয়া? প্রিন্ট এফ, একটা ফার্স্ট ব্র্যাকেট দেওয়া, ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে ডবল কোটেশনের মধ্যে লেখা আছে আই লাভ 10 মিনিট স্কুল। ফুল স্টপ দাও, ডবল কোটেশনটা অফ করা, একটা ফার্স্ট ব্র্যাকেট অফ করা, এরপর একটা সেমিকোলন দাও। ঠিক আছে, এখানে আমরা 3টা জিনিস দেখব। নাম্বার 1, এই যে প্রিন্ট এফ, এটা মানে কি? এটা মানে হচ্ছে প্রিন্ট ফাংশন। ওকে, প্রিন্ট ফাংশনের কাজ কি ভাইয়া? কাজ হচ্ছে স্ক্রিন এ লিখা। ওকে, সো আমরা প্রথমে কি লিখলাম ভাইয়া? প্রথমে লিখলাম হচ্ছে প্রিন্ট এফ মানে এই এফটা মানে হচ্ছে প্রিন্টের ফাংশন। প্রিন্টের ফাংশনের কাজ কি ভাইয়া? কাজ হচ্ছে স্ক্রিনে কোনো কিছু লেখা। বলো তো আমরা এতটুকু বুঝছি? যদি এতটুকু বুঝি, তোমরা লেখো হচ্ছে 1D, তার মানে 1 ডান। বলছি না এখানে 3টা জিনিস শিখাবো। সো এই লাইনে 1D বলো, তার মানে 1 ডান। নাইশা বলতেছে প্রথম সারপ্রাইজ কি বলছিল? সবগুলো সারপ্রাইজই বলতেছি, প্যারা নাই। আমি আর খুব বেশি হলে 5 মিনিটে এটা শেষ করে দিব। এই লাইনটা বুঝলে আমাদের এই প্রোগ্রামটা বুঝা শেষ। এরপর আমরা কোড লিখতে বসে যাব। ওকে, আমি সবার নামই নিব, তোমরা আমাকে বলো যে 1 ডান নাকি, প্রিন্ট এফ এর কাজ বুঝছি নাকি। ওকে, মাফরিন বলতেছে স্ক্যানএফ দেওয়া যাবে। স্ক্যানএফ আমরা অন্য জায়গায় ব্যবহার করি, তো আজকের ক্লাসে স্ক্যানএফ আমরা ব্যবহার করব না। অলরাইট, ঠিক আছে। আচ্ছা, অনেকে বুঝতে পারতেছো, অনেকে বুঝতে পারতেছো না। আমি এখনই কি কোড করাবো? আমি একটু পরে কোড করাচ্ছি, আমি এই কোডটা লেখাচ্ছি। ওকে, মনে করো আমরা একদম শুরুতে যাইতো, এই যে দেখো এইখানে আমি বলছিলাম না আউটপুট হচ্ছে তোমাদের হাতে লেখা কমেন্ট অথবা মুখে বলা কথা, এটা হচ্ছে আউটপুট। এই আউটপুটটা তোমরা মুখে বলতেছো, এটা আমার কান পর্যন্ত আসতেছে না। মুখে যে আউটপুটটা বলতেছো, এই আউটপুটটা করে হচ্ছে প্রিন্টএফ। এবার বলো বুঝতে পারছি? একটা প্রোগ্রাম শেষ হওয়ার পরে আউটপুট যে দেয়, এই ফাংশনটাকে বলা হয় প্রিন্টএফ। আমরা যেমন কথা বলি, এটা একটা কাজ। কথা বলে তুমি আমাকে উত্তরটা দিচ্ছ,
কম্পিউটার প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করে, কথার জায়গায় প্রিন্টএফ ফাংশনটা ব্যবহার করে তোমাকে উত্তরটা দিবে। ওকে, যে কোনো আউটপুট দেওয়া যাবে, এক্স্যাক্টলি যে কোনো আউটপুট দেওয়া যাবে, প্রোগ্রামের যেটা আউটপুট আসবে সেটা দেওয়া যাবে। এবার বলো তো, এবার তো আমার মনে হয় সবাই বুঝতে পারছি, এবার তো আমার মনে হয় আমরা 4 নাম্বার লাইনটা সবাই বুঝতে পারছি, তাই না? এগুলো সব মুখস্থ করা লাগবে নাকি না? কিছু জিনিস মনে রাখা লাগবে প্রোগ্রাম শেখার জন্য, বাট এগুলো আমরা আস্তে আস্তে শিখবো। আজকে বলছি শুধু বুঝো, মুখস্থ করার কিচ্ছু নেই। অলরাইট, আমরা বুঝতে পারছি। এখন দেখো, এই যে ফার্স্ট ব্র্যাকেট দুইটা আছে, এই ফার্স্ট ব্র্যাকেট দুইটার পরে দেখো একটা ডবল কোটেশন দেওয়া, ঠিক আছে? এরকম দেওয়া, এরকম দেওয়া। এইটার মাঝখানে যা লেখা থাকবে কম্পিউটার স্ক্রিনে সেগুলাই আউটপুট হিসাবে যাবে। এটা মাঝখানে যা লেখা থাকবে কম্পিউটার স্ক্রিনে সেটাই আউটপুট হিসাবে যাবে। এটা হচ্ছে আমাদের সেকেন্ড, এটাই হচ্ছে আমাদের 2D, তার মানে 2 ডান। তার মানে প্রিন্টএফ এর পরে এই যে ফার্স্ট ব্র্যাকেট কোটেশন লেখা শুরু, আই লাভ 10 মিনিট স্কুল, তারপর কোটেশন ফার্স্ট ব্র্যাকেট ক্লোজ, এই কোটেশন দুটা মাঝখানে যা লেখা আছে এই লেখাটাই স্ক্রিনে যাবে। এটা আমি তোমাদেরকে দেখাচ্ছি, তোমাদের বিশ্বাস না হইলে দেখাচ্ছি। ওকে, এতটুকু বুঝতে পারছি? ওকে, স্ক্রিনে লিখে কিভাবে, স্ক্রিনে কি লিখবে আসতেছি। তাসফি অনেক সুন্দর একটা কথা বলছে যে তোমাদের কমেন্ট হচ্ছে তোমাদের জন্য আউটপুট, আমার জন্য ইনপুট। ভেরি গুড, অনেক সুন্দর একটা কথা বলছেন। ওকে, অলরাইট অলরাইট। লাস্টলি এখানে দেখো একটা সেমিকোলন আছে। কি আছে? একটা সেমিকোলন। এই সেমিকোলনটা যদি না দাও তাহলে কোড চলবে না। সেমিকোলনটা না দিলে কোড চলবে না, ঠিক আছে? তার মানে এই 4 নাম্বার লাইনের, 4 নাম্বার লাইন এখনো শেষ হয়নি, কন্টিনিউ হচ্ছে। এই সেমিকোলনটা প্রত্যেক লাইনের শেষে, প্রত্যেক লাইনের শেষে সেমিকোলন ব্যবহার করতে হবে। এখন আমি জানি তোমরা কি প্রশ্ন করবা, এটার উত্তর দিয়ে দিচ্ছি। সেমিকোলন ব্যবহার করতে হবে। কি কি ছাড়া সেমিকোলন ব্যবহার করব? লিংক সেকশন, মেইন ফাংশন, এরপর সেমিকোলন লাগে না। এরপর সেমিকোলন লাগে না। ওকে, সো এটাই হচ্ছে আমার 4 নাম্বার লাইনের শেষ পার্ট। আমাদের প্রত্যেকটা লাইনের শেষে সেমিকোলন ব্যবহার করতে হবে, এটা ব্যবহার না করলে আমার কোড চলবে না, ঠিক আছে? আর লিংক সেকশন এবং মেইনের পরে সেমিকোলন লাগে না, ঠিক আছে? সেমিকোলন কেন ইউজ করব? দেখো, বাংলা ভাষা শেষে আমরা দাড়ি ব্যবহার করি না, দাড়ি দিয়ে বলি যে এই লাইনটা শেষ, তাই না? দাড়ি দিয়ে বলি যে এই লাইনটা শেষ। সো প্রোগ্রামিং ভাষার, সির ভাষার ক্ষেত্রে আমাদের সেমিকোলন ইউজ করতে হবে, সেমিকোলন ইউজ করতে হবে। ওকে, অলরাইট, তাইলে 3 ডান, 3 ডান। যদি 3 ডান হয়ে থাকে, যদি 3 ডান হয়ে থাকে তাইলে আমরা এই যে মাত্র প্রোগ্রামটা দেখলাম, এই প্রোগ্রামটা আমরা এখন লিখব। 5 কি? 5 হচ্ছে কার্লি ব্রেস এন্ড, সো এটাও হচ্ছে আলাদা করে কিছু নেই। ওকে ওকে, অলরাইট। এখন তাহলে আমরা একটা কোড লিখি। আমাকে আগে বলো যে আমরা এতটুকু বুঝছি নাকি, এখন আমরা একটু কোডটা দেখতে পারবো? মিনি বলতেছে বিএ কোর্সটা কিনলে কি 3 বিষয় মাস্টার বুক গুলো পাবো? তুমি যদি মাস্টার বুক গুলো 3টারই অর্ডার দাও তাহলে পেয়ে যাবা। ঠিক আছে, দেখো আমরা তাহলে একটুখানি প্রোগ্রামটার দিকে যাই, ঠিক আছে? আমরা মাত্র যে প্রোগ্রামটা লিখলাম এই প্রোগ্রামটা এখানে লিখব, এই প্রোগ্রামটা এখানে লিখব। ওকে, দেখো আমরা কি লিখলাম। আমাদের প্রথম লাইনে ছিল হচ্ছে দেখো হ্যাশট্যাগ
include stdio.h। ওকে, একটু দাঁড়াও, আমি কিবোর্ড থেকে লিখি আগে, এরপর দেখাচ্ছি তোমাদের। একটু লিখে নেই। আমরা কি লিখবো? আই লাভ 10 মিনিট স্কুল। অলরাইট, দেখো তো আমাদের প্রথম লাইনে কি আছে দেখো, প্রথম লাইনে আছে হ্যাশট্যাগ ইনক্লুড stdio.h। এটাকে আমরা বলতেছিলাম কি, এটাকে আমরা বলতেছিলাম হচ্ছে লিংক সেকশন, আর এই পার্টটাকে আমরা বলতেছিলাম কি ইনক্লুড করা। ওকে, ঠিক আছে, অলরাইট। এরপর দেখো এখানে মেইন ফাংশনটা শুরু হচ্ছে, একটা ব্র্যাকেট শুরু হচ্ছে, ব্র্যাকেটের পর লেখা printf I love 10 মিনিট স্কুল। এই যে দেখো ব্র্যাকেটের সাথে ডবল কোটেশনের মধ্যে যা লেখা আছে printf I love 10 মিনিট স্কুল, এবার একটা সেমিকোলন দেওয়া, ঠিক আছে, এরপরে সেমিকোলন দেওয়া, এরপর প্রোগ্রামটা শেষ, আমাদের রিটার্ন 0 লাগবে না, এখানে সেমিকোলনটা দিতে হবে। দাঁড়া আমি জিনিসটাকে সাজাই তোমাদের জন্য, আমরা যেভাবে শিখছি সেভাবেই সাজাই, লাইন বাই লাইন। এবার দেখো একদম লাইন বাই লাইন আছে না, আমরা যেমনি শিখছি। একটু জুম করি, একটু জুম করি। ওকে, এবার একদম লাইন বাই লাইন আছে না। এখন যদি আমি রান দেই, দেখো এখন যদি আমি রান দেই, আমাদের নোট মতো আমরা কি বলছিলাম দেখো, একটু দাঁড়াও, কই গেল প্রিন্টএফ, এই যে প্রিন্টএফে এটার মাঝখানে যা আছে স্ক্রিনে তাই দেখাবে। প্রিন্টএফে এই যে ব্র্যাকেট এবং ডবল কোটেশনের মাঝখানে যা আছে স্ক্রিনে তাই দেখাবে। এখন যদি আমরা এই জিনিসটা রান দিই, দেখো স্ক্রিনের মধ্যে কি দেখানো উচিত, স্ক্রিনের মধ্যে কি দেখানো উচিত, আই লাভ 10 মিনিট স্কুল না। দেখো আমি রান দিই, দেখো আউটপুট কি, দাঁড়াও কি হয়েছে, আচ্ছা এটা কি সিতে আছে না, সিতে থাকতে তো সমস্যা করার কথা না। ওকে, দেখো রান দেই কি আসতেছে, আই লাভ 10 মিনিট স্কুল, ঠিক আছে। ওকে ভাইয়া এটা কোন ওয়েবসাইট, দেখো আমি সার্চ করে দিয়েছি অনলাইন সি কম্পাইলার, ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোগ্রামিজ, ওয়েবসাইটের নাম হচ্ছে প্রোগ্রামিজ, অনলাইন সি কম্পাইলার দিলে চলে আসবে। এখন তোমরা আমাকে বলো, দেখো এই যে প্রিন্টএফ এর পরে এই যে ব্র্যাকেট আর কোটেশনের মধ্যে যেটাই লিখছি এটাই কি চলে আসছে, আমার আউটপুটে চলে আসছে। আমাকে বলো তাহলে আমরা যে প্রথম সি প্রোগ্রামটা লিখলাম আমরা কি বুঝতে পারলাম কি হয়েছে, আমরা কি আউটপুট দেখতে পারছি, বলো তো আমরা কি আউটপুট দেখতে পারছি, বলতো বলতো বলতো, আমাদের ক্লিয়ার নাকি, সবার ক্লিয়ার নাকি? দেখছো আউটপুটে আমাদের কি লেখা আসছে, আমরা এই প্রিন্টএফ এর মধ্যে যাই লিখছি আউটপুটে আমাদের সেম জিনিসটা লেখা চলে আসছে। ক্লিয়ার না? যাদের যাদের ক্লিয়ার একটু কমেন্টে ক্লিয়ার লেখো, তাইলে আমরা নেক্সট সাথে যাব। নেক্সটটা তোমাদের জন্য এখন আমি কিছু, যেটা বলছিলাম 3টা সারপ্রাইজ বানায় রাখছি, আমাদের পড়াশোনা এখানেই আমি হচ্ছে এখন তোমাদের সারপ্রাইজ গুলোর দিকে আগাইতে থাকবো। তোমরা যারা বলতেছো ভাইয়া ঘুম আসে আর কতক্ষণ, তোমরা এখন চলে গেলে সারপ্রাইজ মিস করবা। ওকে, তাহলে একটা জিনিস মনের মধ্যে বুঝে নাও, এই প্রিন্টএফ এর মধ্যে যা লিখবা তাই আসবে। এই প্রিন্টএফ এর মধ্যে যদি ভাইয়া নিজের নাম লিখি, যদি ভাইয়া নিজের নাম লিখি আই এম, ওকে, যদি ভাইয়া প্রিন্টএফ এর মধ্যে নিজের নাম লিখে রান দেই, দেখো আউটপুটে কি চলে আসতেছে, ভাইয়া নাম চলে আসতেছে। অলরাইট, আসো তাহলে তোমাদের জন্য আজকে এটা হচ্ছে হোমওয়ার্ক, একটা সি প্রোগ্রামিং কোড লিখবা এবং আউটপুটে তোমার নামটা লিখবা, ঠিক আছে, আউটপুটে তোমার নামটা লিখবা। হোমওয়ার্কটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো, হোমওয়ার্কটা একটু স্ক্রিনশট নিয়ে নাও তো। ভাইয়া কোডটা কোথায় করবো, এটা কি অনলাইনে করে দেখাইতে হবে নাকি খাতায় করে দেখাইতে হবে? তুমি অনলাইনে করে দেখাও, তুমি খাতায় কোডটা লিখে দেখাও, কোনো সমস্যা নেই, আমি দুইটাই নিয়ে নিবো, ঠিক আছে, রাইট অ্যান্সার হইলেই হয়ে যাচ্ছে। ওকে, তাহলে আমাকে একটুখানি হোমওয়ার্কটা মানে স্ক্রিনশট হয়ে গেলে একটু বলো তো, তারপর আমরা সারপ্রাইজের দিকে আগাই, ঠিক আছে, আমরা সারপ্রাইজের দিকে আগাই। তাহিয়া বলতেছে ভাইয়া এক্সট্রা যে জিনিসগুলো লিখলেন ওইগুলা কি?
ওইগুলা সি প্রোগ্রামিং এর জন্য লাগে না, কিন্তু কিছু কিছু জায়গায় কম্পাইলার কি জিনিস আমরা আজকে পড়ি নাই, ঠিক আছে? কিছু কিছু জায়গায়, আচ্ছা ধরো মনে করি আমি তোমার সাথে আঞ্চলিক ভাষায় বাংলা বলতেছি, আর আমি হচ্ছে প্রকৃত বাংলা পারি, ঠিক আছে? প্রকৃত বাংলা পারলে আমার বাংলা ভাষা শিখা শেষ না, কিন্তু অনেকে আবার আঞ্চলিক ভাষা না বললে বুঝতে পারে না। এটাই হচ্ছে বলতে পারো মানে সফটওয়্যার টু সফটওয়্যার ভাষাটা একটু ডিফার করে, ঠিক আছে? বাট আমরা যেটা শিখছি ইনিশিয়ালি ওটা হচ্ছে রাইট ওয়ে। অলরাইট, ওকে ওকে, ঠিক আছে। তাহলে এখন আমরা আস্তে আস্তে আমাদের ক্লাসের 14 মিনিট আছে, 13 মিনিট আছে, ইন্টারেস্টিং পার্টটার দিকে যাই। তোমাদের হোমওয়ার্ক না শেষ, তাই না? আমি কি বলছি আজকে তোমাদেরকে গুনে গুনে 3টা সারপ্রাইজ দিব। প্রথম সারপ্রাইজ হচ্ছে, দাঁড়াও, প্রথম সারপ্রাইজের জন্য আমার আবার এখানে যাওয়া লাগবে। তোমাদেরকে আমি বলছিলাম যে আমার প্রথম সারপ্রাইজটা একটা ওপেন সিক্রেট, ঠিক আছে? সো আমি সি প্রোগ্রামিং দিয়ে, শুধুমাত্র সি প্রোগ্রামিং দিয়ে একটা ক্যালকুলেটর বানাইছিলাম। সো তোমাদেরকে আমি কমেন্টেও বলছিলাম যে তোমরা কি ক্যালকুলেটরটা দেখতে চাও নাকি। সো আমি রিয়েলাইজ করছি যে ক্যামেরার সামনে ল্যাপটপে এনে ক্যালকুলেটর দেখানোটা মানে ভালো আইডিয়া হবে না, কারণ তোমরা দেখতে পারবে না, অনেক ছোট দেখাবে। সো আমি তোমাদের জন্য আমার ক্যালকুলেটরের একটা ভিডিও করছি, চলো আমরা ভিডিওগুলো দেখি। ওকে, চলো আমরা ভিডিওগুলো দেখি। সো এটা হচ্ছে আমার সি প্রোগ্রামিং দিয়ে বানানো ক্যালকুলেটর। ওকে, এই যে দেখো দেখো ক্যালকুলেটরের মধ্যে আমি এখানে অনেক ছোট লেখা যাচ্ছে, 10+3 করতেছি 13 চলে আসতেছে। ওকে, এই জুম করা যায়, যে দেখো দেখো এটা জুম করলাম, 6 × 5 লিখতেছি 30 চলে আসতেছে। তারপর দেখো 6/5 দিচ্ছি, এখানে অ্যান্সার কত আসতেছে? দেখো অ্যান্সার আসতেছে 1.2। 1.2 কে আবার 6/5 এ নিয়ে যাওয়া যাচ্ছে, তাই না? ওকে, তারপর দেখো 9 - 10 করলে -1 অ্যান্সার আসতেছে, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমার ক্যালকুলেটর। sin 60 এর মান আসতেছে যে 0.86, মানে √3/2, তাই না? ওকে, আমি তোমাদের বলতেছি হোমওয়ার্ক কেমনে বুঝ দিবা। এই যে দেখো 5 এর স্কয়ার আসে 25, 6 এর কিউব আসে কত আসে? 216। অলরাইট, ওকে। সো এটা হচ্ছে একটা ভিডিও। আমরা আরেকটা ভিডিওতে যাই, দাঁড়াও। এই যে দেখো এখানে আমার ক্যালকুলেটরটা তিনটা থিম আছে। একটা কি একটু আগাই দিই, আবার দেখো একটা হচ্ছে দেখতে নীল, দাঁড়া আমরা মনে হয় অন্য ইয়েতে চলে গেছি। ওকে, এটা দেখো একটা হচ্ছে দেখতে নীল, একটা হচ্ছে দেখতে নীল, একটা হচ্ছে দেখতে কালো। ওকে, এটার মধ্যে আমি কিছু লিখছি। আরেকটা হচ্ছে দেখতে লাল সবুজ। এটা কারণ হচ্ছে এই ক্যালকুলেটরটা বানাইছিলাম হচ্ছে মার্চ মাসে, তো তখন হচ্ছে স্বাধীনতা দিবসে একটা থিম দিয়ে দিয়েছি। অলরাইট, আর এখানে দেখো আমরা যে সাইমultaneous ইকুয়েশন করি না, সলভ করি না, আমরা হচ্ছে তোমার কি দ্বিঘাত বিশিষ্ট তোমার সমীকরণ সলভ করি না দুই মূলের। তো এখানে কিন্তু দুই মূলের সমীকরণও সলভ করা যায়, ঠিক আছে? এরপরে আরেকটা জিনিস দেখো, আমরা যে তোমার কোয়াড্রেটিক ইকুয়েশন সলভ করি ক্যালকুলেটরে, এটাও এখানে করা যায়। দেখো আমি যদি স্কোয়ারের ফর্মুলা দেই, দেখো এর ভ্যালু 1, বেশি জুম করে ফেলছি, এর ভ্যালু 1, বির ভ্যালু 2, সি এর ভ্যালু 1, তাহলে অ্যান্সার আসে -1 সামে বলতেছে ভাইয়া এটা কি আমিও করতে পারবো? ডেফিনেটলি করতে পারবা, বাট যেটা বললাম সি প্রোগ্রামিং এর বেসিক থেকে আরো অনেক দূর আগে আসতে হবে এটা করতে চাইলে। এখন কথা হচ্ছে, এটা গেল সারপ্রাইজ নাম্বার 1, যেটা আসলে ওপেন সিক্রেট ছিল, যেটা তোমরা দেখতে চাইছো দেখে। আর রক্তিম বলতেছে এটা কি আপনার বানানো? হ্যাঁ, এটা আমারই বানানো। ওকে, এখন গেল হচ্ছে তোমাদের সারপ্রাইজ নাম্বার 1। সারপ্রাইজ নাম্বার 2 তে আসি। সারপ্রাইজ নাম্বার 2 তে আমি কেন আসতে পারতেছি না? ওকে, সো তোমাদের আজকে একটা টাস্ক দিব, সেটা হচ্ছে আজকে ক্লাসটা তোমাদের কেমন লাগছে এটা তোমরা ক্যাপশনে দেখবা।
ঠিক আছে, তোমরা ক্যাপশনে লিখবা। এর মাঝখানে তোমরা যেই ছবি ব্যবহার করতে চাও সেই ছবি ব্যবহার করতে পারবা। তোমরা ক্লাসের কোনো ছবি ব্যবহার করতে পারো যেটা অলরেডি স্ক্রিনশট নিছো, অথবা তোমাদের যে হোমওয়ার্কটা দিছি এই হোমওয়ার্কের ছবিটাও ব্যবহার করতে পারো। ওকে, এটার মধ্যে যাদের পোস্টার ক্যাপশন সবচেয়ে বেটার হবে, বেটার আমি কেমনে বুঝবো? যারা হোমওয়ার্ক দিছো, যাদের হোমওয়ার্ক ঠিক থাকবে এবং যাদের মানে পোস্টার ক্যাপশনের মধ্যে রিচ বেশি থাকবে, রিয়াক্ট বেশি থাকবে, কমেন্ট বেশি থাকবে, তাদেরকে আমি একটা বই গিফট করব। ঠিক আছে, 3 জনকে একটা বই গিফট করব। বইটাকে সি প্রোগ্রামিং এর বাইবেল বলা হয়। ঠিক আছে, টিচ ইয়োরসেলফ সি। এই বইটা থেকে আমি সি শিখছি, এই বইটা থেকে আমি ক্যালকুলেটর বানানো শিখছি। আমি তোমাদের জন্য বইটা স্টুডিওতেও নিয়ে আসছি, যে তোমাদের জন্য কিন্তু বইটা রেডি। তোমরা খালি পোস্টটা দিবা আর ভাইয়া হচ্ছে তোমাদেরকে এই যে এই বইটা দিব। ঠিক আছে, সো এই বইটার মধ্যে ভাইয়ার সাইট থেকে তোমাদের জন্য ছোট্ট একটা নোট লিখে দিব সুন্দর করে, এবং হয়তোবা তোমরা ওই বইটা সারা জীবন রেখে দিবা। ঠিক আছে, এবং ওই বইটা দিয়ে তোমরা তোমাদের মানে কোর্সে যতটুকু না আছে তার চেয়ে অনেক বেশি সি শিখতে পারবা। ঠিক আছে, অল রাইট। ওকে, সো তোমরা যারা হোমওয়ার্কটা বুঝছো, যারা বুঝো নাই বলো তো কারা কারা হোমওয়ার্কটা বুঝি নাই? কারা কারা হোমওয়ার্কটা বুঝি নাই বলো তো? হোমওয়ার্ক কেমনে দিব আবার বুঝান। তোমরা কি করবা, তোমরা আজকের ক্লাসটা কেমন লাগলো, ভালো লাগছে, খারাপ লাগছে, এটা ভালো ছিল, ওটা ভালো ছিল, ভাইয়া কেমন পড়াইলো, সবকিছু নিয়ে, ক্লাস মজা হয়েছে নাকি না, ক্লাসে কি মজা করছি, সবকিছু নিয়ে কি করবা, একটা পোস্ট দিবা। কোথায় পোস্ট দিবা? পোস্ট দিবা হচ্ছে আমাদের এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপে। ঠিক আছে, এই পোস্টটা দিবা। পোস্টের ক্যাপশনে তো আমি বললাম, তাই না? ওকে, আর এই পোস্টটা যে 3 জনের পোস্ট সবচেয়ে সুন্দর হবে, আমি আজকে বলে দিব সবার পোস্ট অ্যাপ্রুভ করতে। যে 3 জনের পোস্ট সবচেয়ে সুন্দর হবে, ক্যাপশন অনেক সুন্দর হবে, এবং হচ্ছে তোমার কি অনেক বেশি এঙ্গেজমেন্ট হবে, কমেন্ট, লাইক, শেয়ার বেশি হবে, তাদেরকে আমি টিচ ইয়োরসেলফ সি 3টা বই গিফট করবো। ঢাকার ভিতরে থাকো, ঢাকার বাইরে থাকো, কোনো সমস্যা নাই, আমি বাসায় ডেলিভারি পাঠিয়ে দিব। ঠিক আছে, ইনশাল্লাহ। অলরাইট, বুঝো নাই? এবার বুঝতে পারছো কোথায় দিব পোস্টটা? পোস্টটা দিব হচ্ছে এইচএসসি 27 স্টার স্টুডেন্টস গ্রুপ, আমাদের যে গ্রুপটা আছে ওই গ্রুপটাতে আমরা পোস্টটা দিব। ওকে, পোস্ট অ্যাপ্রুভ করে না কেন? আজকে পোস্টটা অ্যাপ্রুভ করবে। ঠিক আছে, ওকে, তোমরা এটা বুঝতে পারছো? পোস্ট অ্যাপ্রুভ হয় না, আজকে পোস্টগুলো অ্যাপ্রুভ করতে বলে দিব। আজকে পোস্টগুলো অ্যাপ্রুভ করতে বলে দিব, আজকে সবগুলো পোস্ট অ্যাপ্রুভ হবে। ওকে, আরেকবার বুঝলাম। দেখো, এইচএসসি 27 স্টার স্টুডেন্টস এ তোমরা আজকে একটা পোস্ট দিবা, আজকে ক্লাসটা কেমন হয়েছে এটা নিয়ে পোস্টটা দিবা। এর সাথে ছবি হিসাবে আজকে ক্লাসের কোনো ছবি দিতে পারো, ক্লাসের ছবি দিতে পারো, অথবা হোমওয়ার্কের ছবি দিতে পারো। দেখো, ক্লাসের ছবি যত মজার ছবি দিতে পারবা, যত মজার ছবি দিতে পারবা ক্লাসে, যারা হচ্ছে ক্লাসের টাইমে মজার স্ক্রিনশট নিছো, তোমাদের কিন্তু পোস্টে রিয়াক্ট করার চান্সটা বেড়ে যাবে। ওকে, অলরাইট। কয়টার ভিতর দেওয়া লাগবে? তোমরা হচ্ছে যেহেতু কালকে ক্লাস আছে, চেষ্টা করো আজকে রাতের মধ্যে দিয়ে দিতে। কালকে সকাল পর্যন্ত, আমি বলবো যে কালকে সকাল 7টা পর্যন্ত অ্যাপ্রুভ করবে। তো আজকে সারা রাত দিতে থাকো। ওকে, সো কালকে সকাল 8টার মধ্যে ধরো, কারণ কালকে তো আরেকটা ক্লাস আছে, তাই না? ওকে, ওকে। আরেকটা জিনিস হচ্ছে হোমওয়ার্ক। কি জিনিস? হোমওয়ার্ক হচ্ছে এটা। ওকে, শিফা বলতেছে ভাইয়া পোস্ট দেন। আচ্ছা ঠিক আছে, আমি নাও, তোমরা এটা স্ক্রিনশট নাও, আমি তোমাদের একটা পোস্ট দিই। বলতেছে এফবি তে না ভাইয়া? হ্যাঁ, ফেসবুকে, আমাদের ফেসবুক গ্রুপটাতে। ওকে, ওকে, বলতেছে কি কি ছবি দেবো আবার বলেন। সমস্যা নাই, যে ছবি ইচ্ছা সেই ছবি দাও। এই যে হোমওয়ার্কের স্লাইড, ক্লাসের সময় কোনো স্ক্রিনশট নিলে সেটাও দিতে পারো, যেমনি ইচ্ছা অন্য দাও, কোনো সমস্যা নেই। ঠিক আছে, আমি জাস্ট দেখবো যে কার্ডটা অনেক সুন্দর করে লিখছো, অনেক সুন্দর ছবি ইউজ করছো, সবকিছু অনেক সুন্দর। অলরাইট, ঠিক আছে। এই যে হোমওয়ার্কের স্লাইডটা ওপেন করে দিছি। সো এটাতে গেল তোমাদের 2টা সারপ্রাইজ। ভাইয়া, থার্ড সারপ্রাইজটা কি? শোনো, তোমাদেরকে ফাউন্ডেশন কোর্সের সময় আমি বলছিলাম যে তোমাদের যখন কোর্সের ক্লাস শুরু হবে, তোমাদের নিয়ে যারা প্রোগ্রামিং শিখতে চাও, তোমাদের নিয়ে আমি একটা আলাদা গ্রুপ খুলবো। ঠিক আছে,
সো ওইখানে আমি লাইভে তোমাদেরকে কোডিং শিখাবো, মানে নট জাস্ট এইচএসসির জন্য, বাট যারা ফিউচারে সিএসসি নিয়ে পড়তে চাও তাদের জন্য, যাতে তোমরা একটু আগে থাকো। সেই কোডিং এ সেই যে গ্রুপটা খুলবো, এই গ্রুপটার জন্য তো আমার ডেফিনেটলি মডারেটর লাগবে তোমাদের মধ্যে থেকে। সো আমি তোমাদের যাদের পোস্টটা সেরা হবে তোমাদের নামগুলো লিখে রাখবো, যখন গ্রুপটা খুলবো তখন আমি তোমাদেরকে মডারেটরের জন্য কন্ট্যাক্ট করবো। ওকে, এটা হচ্ছে তোমাদের থার্ড সারপ্রাইজ। সো ভাইয়া যে ক্লাসের আগে 7টার সময় বলছিলাম যে 3টা সারপ্রাইজ দিব, 3টা সারপ্রাইজ কি সবাই বুঝে পাইছি? সবাইকে 3টা সারপ্রাইজ বুঝে পাইছি? বলো, ভাইয়া প্রমিস রাখছি না? কতক্ষণের মধ্যে পোস্ট দিব? আজকে রাতের মধ্যে পোস্ট দিয়ে দিও। ওকে, হ্যাঁ তো ভাইয়া প্লিজ বলেন হোমওয়ার্ক খাতায় করলে হবে? ডেফিনেটলি হবে। আমি তো বলছি খাতায় কোড করো, সমস্যা নাই। তোমার কম্পিউটারে কোড করে স্ক্রিনশট দাও, কোনোটাই সমস্যা নেই। হোমওয়ার্ক করলেই ভাইয়া খুশি। ওকে, অল রাইট, ঠিক আছে, ঠিক আছে। ওকে, সো যারা প্রোগ্রামিং, শোনো, যারা আর্টস এর আছো তোমাদের কিন্তু প্রোগ্রামিং শিখে কোনো ক্ষতি হবে না, জীবনে সব জায়গায় কোডিং লাগবে, এটা বিশ্বাস করো। ঠিক আছে, যারা আর্কিটেকচার পড়ে তাদেরও কোডিং লাগে। অলরাইট, হুরাইরা বলতেছে কোন কোন ল্যাঙ্গুয়েজ শিখছে? আমি সি শিখছি, সি প্লাস প্লাস শিখছি, জাভা শিখছি, পাইথন শিখছি, জাভা স্ক্রিপ্ট শিখছি, এইচটিএমএল শিখছি। সিএসএস কোনো ল্যাঙ্গুয়েজ না, বাট বলতে পারো সিএসএস শিখছি। তারপর হচ্ছে তোমার রিয়াক্ট শিখছি, নোট শিখছি, এক্সপ্রেস শিখছি, এই কয়েকটাই শিখছি আপাতত। ওকে, লাস্টে যেগুলো বললাম এগুলো হচ্ছে তোমার ওয়েব ডেভেলপমেন্টে কাজে লাগে। ওয়েব ডেভেলপমেন্টের উপর আমার একটা প্রজেক্ট আছে, প্রজেক্টটা তোমাদের হয়তো বা ক্লাসের মধ্যে কখনো না কখনো দেখাবো। আমি খুব সুন্দর একটা ওয়েবসাইট বানাইছি, ওয়েবসাইটটা হচ্ছে আমরা যে তোমার পিসি কিনি না, এই পিসি বিল্ডার নিয়ে। ঠিক আছে, অলরাইট। সো মুনি বলতেছে বইটাকে আমি পাবো? এটা ডিপেন্ড করে তোমার পোস্টটা কেমন হচ্ছে, ক্যাপশনটা কেমন হচ্ছে সেটার উপরে। ওকে, সো তোমাদের ক্লাসের আর 3 মিনিট সময় আছে। 3 মিনিটে তোমাদের সাথে একটু গল্প করি। তোমরা বলো তো, তোমাদের আইসিটির এই যে চ্যাপ্টার 5 নিয়ে একটা ভয় ছিল, আজকে যে আমরা ফার্স্ট প্রোগ্রামটা শিখলাম, আমরা কিন্তু কোর্সেও খুব স্লো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ চ্যাপ্টারটা আগাবো, খুব স্লো আগাবো। ঠিক আছে, কারণ এই জায়গাটাতে তোমরা সবসময় কি পাও? একটু ভয় পাও। ওকে, সো তোমাদের কিন্তু এই যে ভয় পাওয়ার জায়গাটা আমার মনে হয় আজকে ক্লাসের পর থাকার কথা না। এবং প্রত্যেকটা ক্লাসে কিন্তু এই যে যেভাবে তোমাদেরকে এক্সাম্পল দিয়ে দিয়ে এই যে মানুষের ছবি এঁকে এঁকে, ছবিটাতে আবার যে ছবিটা আমার কাছে খারাপ লাগে নেই, বলো তো আমি কি খুব খারাপ ছবি আঁকি? আমি কি খুব খারাপ ছবি আঁকি? আমার তো মনে হয় না। সো ছবিটা কিন্তু খুব খারাপ হয় না। এরকম তোমাদের বুঝাইতে যতক্ষণ সময় লাগে ধৈর্যের সাথে তোমাদের বুঝাই বুঝাই কিন্তু কোর্সটা শেষ করব। একটাই জিনিস থাকবে, তোমরা যারা কোর্সটা করবা, এইচএসসি আইসিটি বেশ বড় একটা টপিক এসএসসি আইসিটি চাইতে। সো তোমাদের কাছে যে রিকোয়েস্টটা আমার থাকবে সেটা হচ্ছে ভালো করে প্রথম থেকেই মন দিয়ে পড়তে হবে। এবং প্রথম দিকে যেহেতু কলেজের চাপটা কম থাকে, এইচএসসিটা যদি প্রথম দিকে আগায় নিতে পারো তাহলে তোমরা কিন্তু তোমাদের যে বন্ধুরা এইচএসসির আইসিটিটাকে একটু পিছায় রাখবে, তোমরা অনেক আগায় যাবা। আইসিটিটা যদি শেষ করে ফেলতে পারো কোর্স ওয়াইজ, তাহলে তোমার খালি পরীক্ষার আগে রিভিশন দেওয়া লাগবে, নাইরে পরীক্ষার আগে পুরো অন্ধকার দেখবা। ওকে, ঠিক আছে, অলরাইট। ওকে, সো তোমাদের সাথে আজকের ক্লাসটা এই পর্যন্তই। তোমাদের আজকে কোনো ব্রেকও দেই নাই। সো 1.5 ঘন্টা টানা ক্লাস করার জন্য, পেশেন্স নিয়ে ক্লাস করার জন্য অনেক ধন্যবাদ। তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে আরো দেখা হবে। ফাউন্ডেশন কোর্সেরও একটা ক্লাস আসতেছে আমার, ওখানেও অনেক মজার মজার স্লাইড বানাইছি, ওটাও অনেক মজা হবে ইনশাল্লাহ। সো তোমাদের সাথে আবার ইনশাল্লাহ দেখা হবে। সো সবাই হচ্ছে পোস্টটা দিয়ে দিবা, সবাই হোমওয়ার্কটা দিয়ে দিবা, কারণ 3টা বই কিন্তু আমার কিনে র্যাপিং করা ডান, আমি খালি বইগুলো তোমাদের পাঠাবো। ঠিক আছে, তো সবাইকে অনেক 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 ধন্যবাদ ক্লাসটা করার জন্য। আশা করি সবার কাছে ক্লাসটা অনেক ভালো লাগছে। তোমাদের সাথে ইনশাল্লাহ সামনে আবার কোনো না কোনো ক্লাসে দেখা হবে। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো, তোমাদের জন্য অনেক দোয়া করতেছি, তোমরা আমার জন্য অনেক দোয়া করো। আসসালামু আলাইকুম।